নমস্কার, সব নতুন অ্যামওয়ে বিজনেস ওনারদের শুভেচ্ছা জানাই। আজ আপনাদের সামনে এই বিজনেসের এক অত্যন্ত বিখ্যাত কাপলকে উপস্থিত করছি। আমেরিকাবাসী তীর্থঙ্কর এবং সুপর্ণা দত্ত শুধু ভারতবর্ষেই নয়, সমস্ত পৃথিবীতেই এক সুখ্যাত নাম। ওনারা আজ 18 বছর ধরে এই বিজনেস বিল্ড করছেন। দুজনেই মাস্টার ডিগ্রিধারী এবং এই বিজনেস শুরু করার আগে দুজনেই ইঞ্জিনিয়ার হিসেবে আমেরিকায় কাজ করেছেন। কিন্তু এই বিজনেসের মাধ্যমে আজ এরা দুজনে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পুরোপুরি। বাঙালিদের কেন এই বিজনেস করা উচিত এবং এই বিজনেসের মাধ্যমে ভবিষ্যতে কিভাবে আর্থিক উন্নতি করা যায়, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ ওনাদের এখানে ইনভাইট করেছি। আসুন আজ আমরা সবাই তীর্থঙ্কর ও সুপর্ণাকে আমাদের আন্তরিক অভ্যর্থনা জানাই। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অ্যামওয়ে বিজনেসে। আমরা প্রচণ্ড এক্সাইটেড যে আপনারা এই এত ভালো একটা ডিসিশন নিয়েছেন এই বিজনেসে জয়েন করার, এবং সেই নিয়ে আমরা কথা বলবো। কিছুটা আমাদের সম্বন্ধে আগে বলি। আমার নাম তীর্থঙ্কর দত্ত শুনলেন, এবং আমার ওয়াইফের নাম সুপর্ণা দত্ত। ও পরে এসে কিছু বলবে। আমাদের দুজনেরই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। আমাদের দুজনেরই জন্ম কলকাতায়। ইনফ্যাক্ট আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলার্স করেছি, এবং তারপরে কিছু বছর জেনারেল ইলেকট্রিকেও কাজ করেছি। সুপর্ণাও ব্যাচেলার্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছে ফ্রম বিআইটি মেসরার, রাঁচি থেকে। তারপরে ও জিএতে কাজ করে। তারপর আমরা দুজনেই মাস্টার্স করতে আমেরিকা চলে আসি। আমেরিকাতে দুজনেই আমরা পোস্ট গ্রাজুয়েট করেছি। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, সুপর্ণা কম্পিউটার সায়েন্সে, এবং আমি কাজ করতাম AT&T বেল ল্যাবরেটরিজ, যেটা পৃথিবীর ওয়ান অফ দ্য অন্যতম রিসার্চ অর্গানাইজেশন, যেখান থেকে প্রচুর জিনিস আবিষ্কার হয়েছে, যেটাতে আজকে হোল মডার্ন টেকনোলজির প্রচুর আবিষ্কারক হিসাবে বেল ল্যাবসকে ধরা হয়। এবং সেখানে চাকরি করেছি আমি চিপ ডিজাইনে। আমি চিপ ডিজাইন করতাম অনেক বছর, প্রায় 15 বছর। এবং সুপর্ণা কাজ করতো জনসন অ্যান্ড জনসনে। জনসন অ্যান্ড জনসন যে এত বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এবং কিন্তু এই বিজনেসের জন্য আজকে আমাদের আর চাকরিতে যেতে হয় না। ইনফ্যাক্ট 7 বছর হতে চলছে আমি আমার চাকরি থেকে ছুটি। ওকে, মানে চাকরি আর দরকার নেই বলতে পারেন। ওকে, কারণ একটা কথা হচ্ছে, চাকরি মানুষ করে কেন? চাকরিটা আমার মনে হয় না যে সবাই প্রচন্ড ভাবে এক্সাইটেড হয়ে ঘুম থেকে ওঠে যে আজকে আমি সব বাসের ধোঁয়া খাবো, ওকে, কিংবা আজকে আমি ট্রাফিক জ্যামে জটে আটকে থাকবো 1 ঘন্টা, কিংবা আমি ঘামতে ঘামতে বাড়িতে ফিরবো, কিংবা আমি মিনি বাসে ঝুলে ঝুলে যাবো ওকে কাজে, কিংবা বসের কাছে আমি কিছুটা মানে বকুনি খাবো, কিংবা আমার স্ট্যাটাস রিপোর্টের জন্য আমার তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কিংবা এই টেনশন গুলো আমার মনে হয় না কেউ পছন্দ করে। সুতরাং যখনই কেউ সুযোগ পায় কোনো একটা ব্যবসা বা কোনো একটা উপায়ে আমি যদি স্যালারি রিপ্লেস করে ফেলতে পারি, তাহলে তো আর চাকরিতে যাওয়ার কোনো মানে নেই। ওকে, ঠিক সেই জন্যই আমরা চাকরি ছেড়ে দিয়েছি। সুপর্ণা প্রায় 13 বছর হলো। কারণ আমাদের এই ব্যবসার জন্য আজকে আমাদের সাংসারিক সবই খরচা, এবং তার চেয়েও বেশি মানে লাইফ প্লাস স্টাইল দুটোই আজকে আমরা এই ব্যবসার জন্য আজকে করতে পেরেছি। এবং আপনারা যারা জয়েন করেছেন এই ব্যবসায়, আপনাদেরও আমরা সেই শুভেচ্ছা এবং সেই উইশ করি যাতে আপনারাও সেরম ভাবে একটা বড় ব্যবসা তৈরি করতে পারেন, যাতে আপনারাও আপনাদের আপনার খরচা করতে গিয়ে 100 বার চিন্তা যে এই টাকাটা শেষ হয়ে গেল, কি হবে, ক্রেডিট কার্ড শেষ হয়ে যাচ্ছে, ফুল হয়ে যাচ্ছে, এই সবের টেনশন থেকে মুক্তি কি করে পাওয়া যায়, তা সেটাই আপনাদের আমরা শেখাবো। এবং আজকে এই ব্যবসা, সত্যি কথা বলতে, এখন আর এটা কোনো সাসপেন্স নেই। যখন অ্যামওয়ে ব্যবসা শুরু হয়েছিল ইন্ডিয়াতে 1998 সালে, তখন এটা একটা সাসপেন্স ছিল যে এটা হবে কি হবে না। অনেক লোকেই বলেছিল যে এটা আমেরিকাতে হয়, এখানে হবে কিনা। কিন্তু আজকে সেই সব
সবই সাসপেন্স বা টেনশন বা ওই কিন্তু অত বড় কোয়েশ্চেন মার্কটা এখন একটা দাড়ি বা ফুল স্টপের মধ্যে অথবা কমা হয়ে গেছে, তার কারণ আর কোয়েশ্চেন মার্ক কিছু নেই, কারণ অলরেডি কোম্পানি 15 লক্ষ এবিও তৈরি করেছে এবং আজকে 2000 কোটি টাকার ওপরে ব্যবসা করেছে। আমি ওই নাম্বারস গুলো নিয়ে আবার কথা বলবো। সুতরাং এখন আর কোয়েশ্চেনটা আর কেউ করে না যে অ্যামওয়ে ব্যবসা হবে কিনা বা হয় কিনা। এখন মেইন প্রশ্ন হচ্ছে যে আমি পারবো কিনা, এবং সবচেয়ে মজার হচ্ছে সেটা আপনিও জানেন না আপনি পারবেন কিনা, কারণ আপনি এখনো করেননি। ওকে, আপনি এখনো শুরুই করেননি, আপনি শুরু করছেন কিংবা হয়তো শুরু করেছিলেন কিন্তু হয়তো রাইট টিউটোলেজ অথবা ঠিক মেন্টরশিপ আপনি পাননি, বা আপনার হয়তো সেই গেম প্ল্যান হয়তো নেই, কিংবা হয়তো আপনি হয়তো শুধু সাইন করেছেন কিন্তু অ্যাকচুয়ালি কখনো সিদ্ধান্ত নেননি যে হ্যাঁ আমি ব্যবসাটা রিয়েলি করব, আই উইল পুট এভরিথিং হোয়াট আই হ্যাভ, এবং আমি এই ব্যবসার জন্য প্রচন্ড লড়বো, আমি সবকিছু দিয়ে এই ব্যবসাটাকে সফল করব। সেটা হয়তো এখনো সেই মেন্টাল মাইন্ডসেটটা হয়তো এখনো তৈরি হয়নি, কিংবা হয়তো আজকে হবে। ওকে, তো তো সেই সব নিয়ে আজকে কথা বলবো। তবে আহ, একটু ব্যাকগ্রাউন্ড যেটা বলছিলাম আমরা, যে আমরা এখন আমেরিকাতেই থাকি, কিন্তু এই ব্যবসার সূত্রে আমরা সবসময়তেই ইন্ডিয়াতে আসছি। এখন ব্যবসা সারা আহ, আম, ভারতবর্ষে ছড়িয়ে গেছে। ইনফ্যাক্ট আমি জানি আমাকে ইন্ট্রোডাকশনে আমাকে বলা হলো যে বাঙালিরা কেন এই ব্যবসা করবে সেই সম্বন্ধে উনি বলবেন, কিন্তু অ্যাকচুয়ালি সবাই সবাই কেন করবে সেটা নিয়েই বলবো আমি কথা, কিন্তু হ্যাঁ বাংলায় বলবো। সুতরাং তাই জন্য বাঙালিরা অনেক বেশি রিলেট করতে পারবেন আমার সাথে। কিন্তু হ্যাঁ, বাঙালিরা ব্যবসা করতে অনেক সময় একটু আহ, মানে চিন্তা করেন যে কারণ ব্যবসাটা ঠিক মানে আমরা ঠিক আহ, এতে আমাদের মানে কি বলবো, মানে আমাদের নিজেদের ক্যারেক্টারিস্টিক্স, যেটা বাঙালি ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ব্যবসাটা নয়। আমরা হচ্ছি ম্যাক্সিমাম যা দেখা গেছে যে ওই একটা কলেজে যাও, একটা ইঞ্জিনিয়ারিং করো কিংবা ডাক্তার হও কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হও কিংবা লয়ার হও। ওকে, ওই ওই যাদবপুর ইউনিভার্সিটি কিংবা আইআইটি কিংবা ওই আইআইএম কিংবা গডচার ল কলেজ কিংবা ওই ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, মানে এই এর মধ্যেই সীমিত। মানে এখানেই আমরা আহ, সবকিছু আমাদের ছোটবেলা সব পড়াশোনা করে আমাদের বলা হয়েছে যে এখানে পড়াশোনা করলে মানে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ওকে, কিন্তু মানে পরে দেখা গেল যে ঠিক তাই নয় ব্যাপারটা। ওকে, গাড়ি ঘোড়া চড়ে সেটা ঠিক আছে, কিন্তু আবার গাড়ি চাপাও পড়তে পারে। তার মানে হচ্ছে যে ওই গাড়ি ঘোড়া কেনার জন্য যে পয়সা ইএমআই তে দিতে হয়, তাতেই তারা মোটামুটি আজকে ফাইন্যান্সিয়ালে ভারে সে আজকে মোটামুটি চাপা পড়েছে। এবং আমি কেন এটা বলছি তার কারণ হচ্ছে যে আমরা আজকে জীবনে যে ডিসিশনটা, অনেক ডিসিশন নিই লাইফে, প্রচুর ডিসিশন নিই। আজকে আমরা এখানে যা করছি এই মানে এই চাকরি থেকে এই বিজনেস থেকে বিজনেস করছি, এগুলোর জন্য একটা কোনোদিনও একটা ডিসিশন নিয়েছিলাম, তাই তো? আমরা সবসময় যে ডিসিশন গুলো নিই আহ, খুব ইম্পর্টেন্ট সেগুলো জিনিস। কারণ আজকে আমি জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং করার জন্য। ওকে, ইঞ্জিনিয়ারিং করেছি বলে আজকে আমি জেনারেল থেকে চাকরি করতে পেরেছিলাম। তারপর সেখান থেকে মাস্টার্স করেছি বলে আমেরিকা আসতে পেরেছি, মানে আমেরিকা এসে মাস্টার্স করেছি। মাস্টার্স করেছিলাম তখন আমি এটিএনটি তে চাকরি পেয়েছিলাম, এবং সেখান থেকে আমি আমার আহ, যখন সুপর্ণা চাকরি পেয়েছিল জনসন এন্ড জনসনে, সেখানে রেজিউমি বানাবার সময় যখন বায়োডাটা বানাচ্ছিল, সেই সময় প্রিন্ট আউটের সময় আহ, আমার তুষারা দেবযানী চক্রবর্তী, যিনি আমাদের স্পন্সর, তার সাথে আমাদের দেখা হয়। আহ, মানে প্রত্যেকটা ডিসিশনের সাথে সাথে আমি দেখেছি একটা একটা কিছু জড়িত আছে, যার থেকে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। সুতরাং এই প্রত্যেকটা যে আমরা এভরি ডে আমরা যে ডিসিশন নিই, ভেরি কেয়ারফুল যে আপনি কি ডিসিশন নিচ্ছেন রোজ। ওকে, আমি কি ঠিক ডিসিশন নিচ্ছি না আমি ভুল ডিসিশন নিচ্ছি। ওকে, আমি ডিসিশন নিয়েছিলাম ইঞ্জিনিয়ার হওয়ার, কারণ বাবা মা বলেছিলেন যে ইঞ্জিনিয়ার হও। ওকে, কারণ আমাদের একটা ধারণা ছিল যে ইঞ্জিনিয়ার হলেই একটা দারুণ সুখের লাইফস্টাইল হবে। ওকে, কিন্তু মানে আমি কিন্তু সেগুলো
পরখ করিনি বা আমি সেগুলোকে ইভ্যালুয়েট করিনি, সেগুলোকে আমি চিন্তা সত্যিই কি এরকম লাইফস্টাইল হয় যে কারণ আমরা এককালে জানতাম যে এই যে চিফ ইঞ্জিনিয়ার, ও বাবা বিরাট ব্যাপার, আগে চিফ ইঞ্জিনিয়ার, ওই যে বাংলোটা দেখতে পাচ্ছেন ওটা চিফ ইঞ্জিনিয়ারের। ওকে, কিন্তু এখন ব্যাপারটা সেরকম নয়। এখন যদি বলতে হয় যে আচ্ছা এই পাড়ায় ইঞ্জিনিয়ার কোথায় থাকে, বলবে যে কোনো বাড়ি দেখে নাও একটা ইঞ্জিনিয়ার আছে কিংবা একটা আইটি কনসালটেন্ট আছে। ওকে, আজকাল গলিতে গলিতে ডাক্তারের চেম্বার, প্রত্যেক গলিতে একটা নয় 10টা করে ডাক্তারের চেম্বার। আজকে আপনি হাইকোর্টে যাবেন, দেখবেন লয়ারের পর লয়ার বসে আছে চেয়ার টেবিলে, একটা মানে কেউ ক্লায়েন্ট এলেই মোটামুটি সবাই ছুটে যাচ্ছে। ওকে, সুতরাং আমরা যেসবগুলো ভেবেছিলাম যে এইগুলো একবার যদি এই প্রফেশনে ঢুকে যায় তাহলে একদম মানে ভগবান মানে একদম মানে টাকার বর্ষা দেবে। ওকে, কিন্তু তা তো নয়। তার মানে হচ্ছে যে মাঝে মাঝে আমরা ডিসিশন গুলো নিই, আমরা জাস্ট নিয়ে নিই। ওকে, আমরা জানি না, কিন্তু পরে যখন আমরা বুঝি তখন অলরেডি লেট। ওকে, 23 বছরে ম্যাক্সিমাম লোকজন চাকরি শুরু করে, 26 বছরে বিয়ে হয়, তারপর সেই সেই 26 থেকে 60 ওই যে একটা চাকরিতে ঢুকলো, সেখান থেকেই তার রিটায়ারমেন্ট, সেখান থেকে সেই এক জায়গায় ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। ওকে, রোজ এক জিনিস, সেই এক টিফিন বক্স, সেই এক অফিস, সেই এক কলিগ, সেই এক স্টেপলার, সেই এক চায়ের কাপ। ওকে, কিন্তু যখন সে ছোটবেলায় স্কুলে পড়তো সে কিন্তু এরকম ভাবেনি যে এরকম হবে ব্যাপারটা। সুতরাং ডিসিশনটা একটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে ডিসিশন মানে আমি একটা এক্সাম্পল দিই আপনাদের যে যখন আপনি দুটো বীজ নেবেন, ওকে, মোটামুটি সব বীজগুলো একই রকম দেখতে। আর ছোটবেলায় সেই বীজগুলো যখন আপনি পুঁতছেন তখনও বুঝতে পারছেন না বীজটা কি হতে পারে, বীজটা পুঁতে দিলেন। এবার মানে 15 বছর পরে একটা হয়ে গেল বিরাট আম গাছ, আপনি ওকে আরেকটা হয়ে গেল উচ্ছে গাছ। চেয়েছিলেন আম গাছ, হয়ে গেল উচ্ছে গাছ। কারণ ছোটবেলায় বুঝতে পারেননি যে এই দুটো বীজের মধ্যে পার্থক্য কি। ওই বীজগুলো হচ্ছে ডিসিশন। আমরা যে ডিসিশন গুলো নিই সেটা 15 বছর পর দেখলেন আরে আমি চেয়েছিলাম আম, পেয়ে গেছি উচ্ছে। ওকে, এবং সেই এক্স্যাক্টলি সেরকম একটা ব্যাপার আমাদের মধ্যে হলো যে আমরা দুজনে ইঞ্জিনিয়ার হলাম, ঠিক আছে, কিন্তু স্ট্রেস সেই অসম্ভব ভাবে, সেই মানে টাইম চ্যালেঞ্জ, নিজেদের মধ্যে কোনো টাইম নেই, টাকা পয়সা পাচ্ছিলাম ঠিকই, কিন্তু তার মধ্যে একটা ইনসিকিউরিটি লুকিয়েছিল। ওকে, যে কোনো দিন একটা চাকরির এই প্রবলেম হতে পারে, আর সব সময় একটা টেনশন যে যদি কোনো কিছু হয় চাকরিতে তাহলে কি করে সব পেমেন্ট করব। এখন তো দেশে তো আপনি দেখছেন সবকিছুই লোকজন ধারে কেনে, মোটামুটি মানে বউ বাচ্চা ছাড়া সবকিছুই ধারে। ওকে, এবং মানে সে টিভিটা থেকে শুরু করে আজকে সে বাড়ির যাবতীয় জিনিসপত্র, গাড়ি বাড়ি থেকে সবকিছু ধারে। সুতরাং প্রত্যেকটা পে চেক এত ইম্পর্টেন্ট, একটা চেক যদি মিস হয় তাহলে একটা ইএমআই মিস হয়ে গেল। এখন সেরকম একটা ইনসিকিউরিটি নিয়ে কতদিন মানে আমরা থাকতে পারি। ওকে, এবং সেইটাই আমাকে সবসময় একটা বলতে পারেন কুড়ে কুড়ে খেত যে কি হচ্ছে, কি কোথায় যাচ্ছে। আর তারপরে জিনিসপত্রের দাম। ওকে, আজকাল কথায় কথায় লোকে বলে ও এত টাকা মাইনে পাচ্ছি, 1 লাখ টাকা মাইনে, বা আজকে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। আরে ওইগুলো তো শুধু কথায়। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি সব কেটে কুটে যে হাতে আসে, তারপরে আপনি শুধু দেখুন যে কিরকম আজকে খরচা বেড়ে গেছে। আগে মানে এভরি ফিউ মান্থস কিছু মাস মানে পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে। আর পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে কি হচ্ছে, তার মানে আপনার অটোমেটিক্যালি আপনার জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার খাওয়া মানে যেটা মানে না হলেই নয়, মানে একটা আলু, একটা পেঁয়াজ, একটা ডাল, ওকে, যেসব যেসব খেয়ে মানে বাঁচে সেগুলোর আজকে দাম বেড়ে যাচ্ছে। ওষুধের দাম বাড়ছে, ডাক্তারদের মানে ডাক্তার ছোঁয়া যায় না। একজন ডাক্তার ভিজিট করা মানে আপনার নট অনলি ডাক্তার ভিজিট, তারপরে তার টেস্ট, তার ওষুধ নিয়ে লোকজন আজকে একদম মধ্যবিত্ত বাড়িতে আজকে এমনি এমনি চুল উঠে যাচ্ছে। ওকে, সুতরাং এখন আর ওইসবের প্রশ্ন নেই যে আমাকে কিছু একটা করতে হবে সাইডে। ওকে, হয়তো আজকে আপনি হয়তো সাইন করে করেছেন ব্যবসায়, হয়তো আপনি ভাবছেন যে আমি মানে আমি হয়তো আমার আপলাইনকে কৃতার্থ করে দিয়েছি সাইন করে।
আমিও ভেবেছিলাম বাবা সাইন করেছে, কৃতার্থ করে দিয়েছে, দুজন ইঞ্জিনিয়ার, এত রোজগার করছি। কিন্তু এখন আমি বুঝি যে কৃতার্থ আমি করিনি, উনি করে দিয়েছেন আমাকে সাইন করে। আমি আজকে যদি এই ব্যবসায় না ঢুকতাম, তার মানে আমি এখনো চাকরি করছি। সুপর্ণা এখনো 13 বছর ধরে সেই যাতায়াত। আজকে যে আমি মনে করি একটা আশীর্বাদ না পেলে এই ব্যবসাটা বোঝা সম্ভব নয়। এবং আমি সেই ব্যাপারটা নিয়ে আরেকটু কথা বলবো এই ব্যবসা সম্বন্ধে, যে কেন এই ব্যবসাটা, কেন আমরা এত এক্সাইটেড, কেন এই অ্যামওয়ে ব্যবসা আজকে ইন্ডিয়াতে শুরু হয়েছিল 98 সালে। তখন সবাই বলেছিল যে এটা কি হবে, ইন্ডিয়াতে হবে? তার কারণ হচ্ছে একটু সবার সাসপেন্স ছিল যে হ্যাঁ এটা আমেরিকা হতে পারে, এখানে কে হবে, এরকম ডাইরেক্ট সেলিং ব্যাপারটা কখনো কেউ শোনেনি। সেলিং ব্যাপারটা তো করতেই, বা বাঙালিরা তো সেলিং মানে ফরগেট ইট। ওকে, আমি তো সবসময় যখন আমাকে কেউ বলে যে সেলিং সেলিং করতে হবে, আমি বললাম কেন, সেলিং কখনো করনি? বলো না কখনো সেলিং করিনি। আমি বললাম যে বিয়ে করলে কি করে, বিয়েটা তো সবচেয়ে বড় সেলিং। ওকে, ইনফ্যাক্ট চাকরিটা তো সেলিং। ওকে, হোল হোল বায়োডাটা লেখাটাই তো একটা সেলিং। নিজের ডেসক্রিপশন কাউকে দেওয়া, তাতে যদি কেউ আমায় কিনে ফেলে, মানে ব্যাপারটা সেরম দাঁড়ায়। ওকে, কিন্তু আমরা সেটাকে আবার একটু স্টাইল করে নকরি.com বলি, তাতে দিই, কিন্তু ব্যাপারটা তো সেই। সে একটা কম্পিউটারের যে স্পেসিফিকেশন, আমারও কম্পিউটার স্পেসিফিকেশন বলে আমাদের বলি বায়োডাটা। শুধু আমরা সবসময় করি কিন্তু আমরা বুঝি না। কিন্তু যাই হোক, যখন আমরা 98 সালে যখন আমরা এই ব্যবসাটা প্রথম ইন্ডিয়াতে নিয়ে আসি, ওকে, কলকাতায়, আমার মনে আছে এখনো, যে যখন এই ব্যবসাটা আমরা দেখাচ্ছি সাউথ ক্যালকাটাতে একটা বাড়ির ছাদে, তখন অনেকেই এসে বলেছিলেন এইটা তো মনে হচ্ছে না এখানে হবে, এই প্রোডাক্ট এই সেই, মানে বেসিক্যালি কি হয়, মানে যখন ফেসবুক হয়েছিল তখন সবাই বলেছিল এটা কি, আবার এ লোকে কি অনলাইনে বসে নিজের সম্বন্ধে লিখবে, স্ট্যাটাস লিখবে, বা এই হোল আইডিয়া অফ এভরিথিং, যা আজকে জীবনে প্রথম যা জিনিস এসছে, ওকে, লোকে প্রথমে সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি। ঠিক তেমনি হয়েছিল অ্যামওয়েতে 1998 সালে। ওকে, কি হবে কি হবে, আজকে দেখুন সেই অ্যামওয়ে আজকে ইন্ডিয়াতে কিভাবে জাঁকিয়ে বসেছে। শুধু জাঁকিয়ে বসেনি, আজকে 15 লক্ষ এবিও। শুধু আপনি একা নন, আপনার মতো আরো 15 লক্ষ জন আছে। এবং নট অনলি দ্যাট, এখন 2000 কোটি টাকার উপরে, এমন 2300 কোটি টাকা, যদি আমি মানে গিভ অ্যান্ড টেক, মানে মোটামুটি 2000 কোটি টাকার উপরে আজকে ব্যবসা করে ফেলেছে অ্যামওয়ে ইন্ডিয়া। ওকে, আমি সারা পৃথিবী তো বলছি না, আমি সারা পৃথিবীতে এখন $11 বিলিয়ন উপরে উঠে গেছে। $11 বিলিয়ন ওপরে তারা বিজনেস করেছে। ওকে, আজকে সুতরাং এখন আর ওই প্রশ্নটা নয় অ্যামওয়ে হয় কিনা, এখন প্রশ্নটা হচ্ছে উল্টো, এখন হচ্ছে আমি পারবো কিনা। আর সবচেয়ে মজা হচ্ছে এই প্রশ্নটাও ভুল প্রশ্ন, কারণ আমি পারবো কিনা, আমি না করে কি করে আমি জানবো আমি পারবো কিনা? ওকে, আপনি নিজে তো করেননি, কি করে জানলেন? ওকে, সুতরাং একদম মানে এখন যেখানে আমরা এসে পৌঁছেছি, তাতে একটা জিনিস ফর শিওর, যে এই ব্যবসা আমি বলতে পারি এখন পৃথিবীর এক অন্যতম ব্যবসা। এখন সেইটা সম্বন্ধে আমি একটু কথা বলবো। দেখুন, প্রথমত ব্যবসা কেন? ওকে, কারণ আমরা মানে বাঙালিরা যারা, ওকে, বাঙালিদের মধ্যে একটা সবসময় মানে সবসময় আমরা ভাবি ও বাঙালি ব্যবসা করতে পারে না। আমরা ভাবতাম যে রিয়েল স্ট্যাটাস হচ্ছে একটা কোম্পানিতে গিয়ে কোনো ম্যানেজার, জেনারেল ম্যানেজার, চিফ ইঞ্জিনিয়ার, এই হচ্ছে স্ট্যাটাস। আমরা স্ট্যাটাস নিয়ে ভীষণ বেশি ভাবি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, স্ট্যাটাসটা ব্যাংকে জমা দেওয়া যায় না। স্ট্যাটাসটা ওই দরজার উপরে লেখা থাকে, এবং সবচেয়ে মজার হচ্ছে দরজার ওইটা বেরিয়েও যায়। এখন আপনি দেখছেন আপনারা কিরকম ভাবে সব বড় বড় স্ট্যাটাস লোকেরা, ওকে, বিভিন্ন বিভিন্ন জায়গায় কিরম ভাবে কেস খেয়ে যাচ্ছে, কিভাবে তারা বেরিয়ে যাচ্ছে। ওকে, একদিন তারা প্রেসিডেন্ট অফ সামথিং, তার পরের দিন তারা প্রেসিডেন্ট মানে মুখে কাপড় দিয়ে জেল থেকে বেরিয়ে আসছে মুখ ঢেকে। সুতরাং একটা জিনিস বুঝতে পারেন যে ওইসব স্ট্যাটাস কোনো বেশি দিন থাকে না, ডিপেন্ড করছে যে মানে স্ট্যাটাসটা কিভাবে হয়েছে। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম, যে আমাদের ব্যবসা শুনলেই আমাদের প্রথমে মনে হয় একটা দোকান খুলতে হবে, এটা হয়তো আমাকে
ওই বড় বাজারে একটা জায়গায় গিয়ে বসতে হবে, উইচ ইজ ওকে। মানে বড় বাজারে যারা যারা ব্যবসায়ী তারা খুবই আজকে আজকে একটা জিনিস মনে রাখবেন, যে যদি ব্যবসায়ী না থাকতো তাহলে আমরা কোনো কিছুই, এই যে আমি মাইক্রোফোনটা হাতে ধরে আছি, এই যে আপনারা সব বসে আছেন চেয়ারে, এই যে সিডি শুনছেন, এগুলো কেউ না কেউ কোনো একজন ব্যবসাদার তার মাথায় এসছিল বলে সেগুলো সব বানিয়েছেন। আজকে যদি ব্যবসাদার না থাকতো তাহলে আজকে কোনো প্রোডাক্ট কোনো কিছু আজকে আমরা পেতাম না। ওকে, আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যেখানে চাকরি করেন তার ওনার কিন্তু একজন ব্যবসায়ী, সে তার ব্যবসায় আপনি এমপ্লয়ি। ওকে, আমি যখন কাজ করতাম আমি একটা ব্যবসায়, কারো একটা ব্যবসায়, এটিএনটি ব্যবসায় আমি একজন এমপ্লয়ি। সুতরাং আর একটা জিনিস মনে রাখবেন, যে এমপ্লয়ি, যে চাকুরে, সে কিন্তু কখনোই ওনারের মতো রোজগার করতে পারবে না। ওকে, তার তার ফাইন্যান্সেস উইল অলওয়েজ বি, সবসময় তার অনেক স্টেপ নিচে থাকবে দেন দ্য ওনার। সুতরাং আমি যদি আজকে একটা ব্যবসা করার সুযোগ পাই, আমি অ্যাবসলিউটলি সেখানে ঝাঁপিয়ে পড়ব। আর আর আরেকটা জিনিস যেটা রবার্ট কিওসাকি বলে গেছেন, রবার্ট কিওসাকি খুব নামকরা একজন বিজনেস অ্যানালিস্ট বলতে পারেন। ওকে, আমেরিকাতে তার বিরাট নাম। তিনি একটা বই লিখেছিলেন, ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট। তাতে ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টে উনি বলছেন যে কিরকম চার রকম উপায়ে আমরা টাকা রোজগার করি। ওকে, একটা হচ্ছে চাকরি, নাম্বার 2 হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট মানে ধরুন যারা নিজেদের ডাক্তার চেম্বার ধরে নিন, বা তার কারো যদি একটা আইটি কনসাল্টিং থাকে বা দোকান থাকে, এগুলো হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। ওকে, এই ধরুন আপনি গড়িয়াহাট মার্কেটে যান, আপনি আজকে সিটি সেন্টারে যান, আপনি যে দেখবেন যেগুলো সব ছোট ছোট দোকান যেগুলো রয়েছে, যেগুলো কোনো বড় নাম নয়, সেগুলো সব হচ্ছে সেলফ এমপ্লয়েড। ওকে, ইনফ্যাক্ট প্রত্যেকেই সেলফ এমপ্লয়েড, সোজা কথা। ওকে, একটা ব্যাগের দোকান থেকে, শাড়ির দোকান থেকে তারা সেলফ এমপ্লয়েড। ওকে, ওটা হচ্ছে আরেকটা উপায় টাকা রোজগার করার। একজন চাকরিতে যায়, একজন দোকান খোলে। নাম্বার 3 হচ্ছে যেটাকে বলে থার্ড কোয়াড্রেন্ট, সেটা হচ্ছে বিজনেস। ওকে, যাদের বড় বিজনেস আছে, এবং সেটা নিয়ে আমি কথা বলবো। আর নাম্বার 4 হচ্ছে ইনভেস্টার মানে যারা টাকা ইনভেস্ট করে। ওকে, এই চারটের পার্থক্যটা কি? তাতে বলছে যারা ও চারটে কোয়াড্রেন্ট মানে হচ্ছে একটা, আপনি যদি 4 ভাগ করেন একটা কাগজকে, তার এই দিকে দুটো খোপ, ওই দিকে ডান দিকে দুটো খোপ, বাঁ দিকে দুটো খোপটা লেফট কোয়াড্রেন্ট যেটা, সেখানে বলছে এরা যারা তাদের চাকরি যারা করে, চাকরির অলওয়েজ দের ইজ এ লিমিটেশন। কেন লিমিটেশন? কারণ আপনার লিমিটেশন অফ আওয়ার্স আর লিমিটেশনস অফ ইউর স্কিল। ওকে, আপনার মানে আপনার ফিজিক্যাল এবিলিটি, লিমিটেশন অফ এবিলিটি আর লিমিটেশন অফ আওয়ার্স। তার মানে এটা কি, আপনি যতই খাটুন, ওকে, আপনার 24 ঘন্টায় দিন শেষ হবেই, কিছু করার নেই। সে আপনি মালদায় থাকুন বা আপনি কানাডায় থাকুন, ওকে, আপনার 24 ঘন্টাই। তার মানে হচ্ছে যে তার এখন 24 ঘন্টা তো কেউ আর কাজ করে না, তার মানে আপনাকে ঘুমোতে হবে, ওকে, আপনার খেতে হবে, ওকে, আপনার যাতায়াত আছে। সুতরাং চাকরির ধরে নিন ওই 10-12 ঘন্টা, ওই 10-12 ঘন্টাই আপনার ইনকাম প্রডিউসিং আওয়ার্স। আপনি মানে চিৎকার চেঁচামেচি করে ভগবানের সামনে মাথা কোপালেও আপনি ওটাকে 48 ঘন্টা করতে পারবেন না দিনে। সুতরাং আপনার লিমিটেশন হচ্ছে আপনার নাম্বার অফ আওয়ার্স। সুতরাং এই জন্য আপনার চাকরি আপনার ইনকামটাকে সীমিত করে দেয়। হয়তো আপনার ইনকাম স্যালারি ডিফারেন্ট হতে পারে, কিন্তু একটা জায়গায় গিয়ে আপনি আটকে গেলেন। ওকে, এবং ম্যাক্সিমাম সেটা হয় আপনার ওই অ্যারাউন্ড এজ 40 অনুযায়ী, যেখানে ইনকামটা আটকে যায়। ওকে, আর নেক্সট প্রবলেম কি আপনার এই চাকরির, যে আপনার ইনকামটা ইনসিকিউর। কেন ইনসিকিউর? কারণ প্রত্যেক দিন আপনাকে সেই যে টাইমটা আপনাকে দিতে হচ্ছে, তার মানে আপনার অসুখ হওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে এত ছুটি দিতে পারে কিছুক্ষণ, কিন্তু সেই ছুটির পরে আপনাকে আবার দৌড়াতে দৌড়াতে অফিসে আসতে হবে। ওকে, তার মানে হচ্ছে যে আপনি যে কাজটা এত বছর ইঞ্জিনিয়ারিং বা আজকে হোয়াট এভার আপনার ব্যাকগ্রাউন্ড, ওকে, আপনি সে অ্যাকাউন্টিং করুন, আপনি যা চাকরি এত বছর যে স্কিল নিয়ে যেখানে আপনি এসে পৌঁছালেন, সেইটার মধ্যে আপনার যা পেলেন সেটা হচ্ছে একটা সীমিত ইনকাম। সীমিত মানে না যে ছোট ইনকাম, বড় ইনকাম হতে পারে, কিন্তু আপনার অলরেডি লিমিট। ওকে, এবং আপনার ইনসিকিউর ইনকাম, মানে সেই ইনকামের কোনো সিকিউরিটি নেই।
ওকে, তার মানে এখন চিন্তা করছে, এখন ডাক্তার সেও একই ব্যাপার, সে ডাক্তার দিনে কটা রোগী দেখতে পারে, একটা সার্জন সে কটা অপারেশন করতে পারে। ওকে, হয়তো একটা পার অপারেশনের টাকাটা হয়তো বেশি নিতে পারবে, কিন্তু তারও তো একটা সময় আসবে যখন সে আর পারবে না করতে, তার শরীর আর দেবে না। সুতরাং ওকে ওইটুকু সময়ের মধ্যে যতটা রোজগার করে নেওয়া যায়। এখন সেইটা কি, আর সেলফ এমপ্লয়মেন্ট যারা যারা ধরুন এই দোকান আছে, তাদেরও এক কেস। ওকে, তাদেরও রোজ সকালবেলা উঠে সেই ঝাপ খুলতে হবে, সেই ওখানে গিয়ে কাস্টমার খদ্দেরের জন্য ওখানে বসে ওয়েট করতে হবে কে আসবে আমার দোকানে। ওকে, বা সুতরাং আর সেখানে একই ব্যাপার, আজকে যদি একটা প্রচন্ড বৃষ্টি হলো, ঝড় হলো, ওকে, জল জমে গেল, আজকে তার দোকান বন্ধ থাকলে কোনো ইনকাম নেই। ওকে, তারও সেই 24 ঘন্টার ব্যাপার, তারও এবিলিটি ওইখানে, তার যদি আজকে কিছু হয়ে যায় ইনকাম জিরো হয়ে যাবে, বাড়িতে আর টাকা যাবে না। তার মানে হচ্ছে যে এই দুটো যেটা আমরা ম্যাক্সিমাম দেখে আসছি আমাদের চোখের সামনে, নয় চাকরি, নয় দোকান বা সেলফ এমপ্লয়মেন্ট, বা যাদের ছোটখাটো কোম্পানি বা নিজে করেছে কিছু, তাদের ওই ইনসিকিউরিটি, স্ট্রেস, সবকিছু। কিন্তু আরেকটা টাইপের ব্যাপার আছে যেটাকে আমরা বলি বিজনেসম্যান, মানে বিগ বিজনেসম্যান, যারা কি করে, যারা নেটওয়ার্কের ওপর নির্ভর করে। ওকে, তারা যে জিনিসটা সিস্টেমটাকে তৈরি করে সেটা বলে ডুপ্লিকেশন। ওকে, এবং এবং তারা যে জিনিসটা করে সেটা, তারা কি করে, টাইমটাকে স্পেন্ড করে না, তারা টাইমটাকে ইনভেস্ট করে। ইনভেস্ট করে কিরকম ভাবে, ধরো ম্যাকডোনাল্ডস এর কেসটা দেখুন। ম্যাকডোনাল্ডস আমাদের পার্ক স্ট্রিটে ম্যাকডোনাল্ড আছে। ম্যাকডোনাল্ড একটা রেস্টুরেন্ট। ওকে, কিন্তু ম্যাকডোনাল্ডস কিভাবে শুরু হয়েছিল, ম্যাকডোনাল্ড সে একই প্রথমে ছিল, সে একটা ছোট সেলফ এমপ্লয়মেন্ট। ওকে, তার নিজের রেস্টুরেন্ট, কিন্তু সে বুঝতে পেরেছিল যে আমার এইটুকু সীমিত ঘন্টা আছে, টাইম আছে, তার মধ্যে আমি তো এত রোজগার করতে পারবো না। সুতরাং সে কি করলো, ও অন্য লোকেরা যখন সেই সময় টিভি দেখছে, সিরিয়াল দেখছে, ওকে, সিনেমা দেখতে যাচ্ছে, মজা করছে, মেনল্যান্ড চায়নায় খেতে যাচ্ছে, ওকে, আনন্দ করছে, ঠিক আছে, সেগুলো করার কোনো মানে নয়, মানে মানে কোনো ভুল করছে না। কিন্তু যারা ভিশনারি, যারা এন্টারপ্রেনিউর, তারা প্রত্যেকটা সময় জানে যে এই সময় আর ফিরে আসবে না, ওই সময়টাকে তারা ইনভেস্ট করে। এবং ও কি করতো, ওই উইকে 4 থেকে 5 ঘন্টা সে দিত আরেকজনকে শেখানোর জন্য কি করে সে রেস্টুরেন্ট করতে পারে। করতে 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 আজকে ধরুন, আজকে সারা পৃথিবীতে 50,000 রেস্টুরেন্ট হয়ে গেছে। যিনি প্রথম ম্যাকডোনাল্ড শুরু করেছিলেন তিনি আজকে আর নেই পৃথিবীতে, অনেক বছর হলো উনি চলে গেছেন। কিন্তু আজকে এক একটা রেস্টুরেন্ট, আজকে এই পার্ক স্ট্রিটের ম্যাকডোনাল্ড, ওকে, আজকে আপনার বাইপাসের ওপর ম্যাকডোনাল্ড, ওকে, তারা অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা খোলা। তাহলে 10 থেকে 12 ঘন্টা যদি খোলা থাকে আর 50,000 ম্যাকডোনাল্ড হয়, তাহলে সে দিনে 5 লক্ষ ঘন্টা পাচ্ছে। আজকে আমি আপনি যতই লড়ে যাই 24 ঘন্টাই। তার মানে কি হলো, তারা কি করলো, সেই টাইমটাকে ইনভেস্ট করে আজকে তারা এমন একটা নেটওয়ার্ক বানিয়েছে যে আজকে যদি প্রত্যেক ম্যাকডোনাল্ড থেকে আজকে দিনের শেষে রয়্যালটি হিসাবে, ম্যাকডোনাল্ডস এই সবগুলো একটা রয়্যালটি হিসাবে কাজ করে, যদি 100 টাকাও পায়, তাহলে 50,000 ম্যাকডোনাল্ড থেকে আজকে সে আজকের রোজগারই সে 50 লক্ষ টাকা। তাহলে 50 লক্ষ টাকা তার দিনে রোজগার কি করে, টাইম ইনভেস্ট করে। টাকাও ইনভেস্ট করেছিল, একটু নিশ্চয়ই গিয়ে শিখিয়েছিল, দিয়েছিল, হয়তো তাকে তার জন্য যাতায়াতের জন্য যা খরচা হয়েছিল, তখন মনে হয়েছিল আমি কি করছি, ওকে, আমি তো আমার দোকানটাকেই ভালো করে টাইম করতে পারতাম, আরো 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 দোকানটাকে বাড়াতে পারি। কিন্তু ও তো জানে দোকান কত বাড়াবো। দেখুন, চাকরিটা যতই করুন আপনি, আপনি ওই গিয়ে আটকে যাচ্ছেন একটা জায়গায়। আজকে চিন্তা করুন কি তৈরি, আজকে সেই ম্যাকডোনাল্ডস এর মতো আজকে আপনি দেখুন সবকিছু আমাদের দেশে তৈরি হয়েছে। আজকে যে কোনো বড়, আজকে রিলায়েন্সের দোকান দেখুন, আজকে স্পেন্সার্স দেখুন, আজকে বাটা দেখুন, আজকে যে কোনো বড়, আজকে আপনি হায়াত দেখুন, আপনি আজকে যে কোনো বড় বিজনেস দেখুন, তারা আজকে এই প্রিন্সিপালটা ফলো করে, সেটা হচ্ছে প্রসেস অফ ডুপ্লিকেশন বা নেটওয়ার্ক। আরেকটা নেক্সট যেটা কোয়াড্রেন্ট আছে সেটাকে আমরা বলি বা নেক্সট খোপ যেটা, সেটা হচ্ছে ইনভেস্টার। ইনভেস্টার মানে এবার যে টাকাটা রোজগার হচ্ছে সেই টাকাটাকে আবার আমরা ইনভেস্ট করে আমরা আরো টাকা রোজগার করি। সেইভাবেই যারা ওয়েলদি লোক আরো ওয়েলদি হয়। সুতরাং একটা মডেলটা চেনা, বোঝা প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা যখন অ্যামওয়ে বিজনেসে ঢুকি, প্রথমেই প্রোডাক্ট 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 প্রোডাক্ট, ওকে,
এইটা কিরম, ওইটা কিরম, ওটা ঠিক আছে, ওটা সম্বন্ধে আমরা কথা বলবো, কিন্তু ইটস নট দ্য প্রোডাক্ট, ইটস অ্যাকচুয়ালি যে দ্য মডেল অফ দ্য বিজনেস, যে এই মডেলটা কিভাবে কাজ করে, এই যে কনসেপ্ট অফ ডুপ্লিকেশন। সো আজকে অ্যামওয়ে ব্যবসা আমাদের এই ডুপ্লিকেশন করার সুযোগ দিচ্ছে। আমার চাকরি আমাকে দেবে না, আপনার কোম্পানি আপনাকে ডুপ্লিকেশন করার সুযোগ দেবে না, বলবে না তুমি 10টা এমপ্লয়িতে মাল্টিপ্লাই করে ফেলো নিজেকে 10টা হিসাবে, তুমি চেষ্টা করলেও আপনি পারবেন না। ওকে, আমি একটা এমপ্লয়, কাল থেকে আমার এত এত আমার মতো দেখতে সব ক্লোন হচ্ছে না। আর তোমাদের আমি শেখাবো কি করে কম্পিউটার কনসাল্টিং করতে হয়, ওকে, এবং বা তোমাকে আমি শেখাবো কি করে ইঞ্জিনিয়ার হতে হয়, তোমাকে কি করে ডাক্তার হতে হয়। তারপরে তুমি যা ডাক্তারি করছো তার আমি একটা পার্সেন্টেজ পাচ্ছি। অ্যাকচুয়ালি করে লোকজন, ওকে, যেটাকে আমরা বলি হেড হান্টিং, বা আজকে যে কম্পিউটার কনসাল্টিং, এই যে এত বড় বড় সব বিজনেস তৈরি হয়েছে, যারা সব সফটওয়্যার কনসালটেন্ট পাঠায়, তাদেরও কিন্তু থট প্রসেসটা সেম। তারা বিভিন্ন বিভিন্ন প্রজেক্টে পাঠাচ্ছে, তাদের কিছুটা স্যালারি দিচ্ছে, এবং যা স্যালারি তার কিছু পার্সেন্টেজ পাচ্ছে। কিন্তু তাতে প্রবলেমটা কি হয়, তাতে প্রবলেম হচ্ছে লয়্যালটি নেই। আজকে হঠাৎ সেই লোকটি সে ছেড়ে দিয়ে একটা কম্পিটিটর কোম্পানি ঢুকে যেতে পারে, আমার থেকে শিখবে, শিখে সে অন্য জায়গায় চলে যেতে পারে। ওকে, কিন্তু থট প্রসেসটা সেই যদি আমাকে ইনকাম প্রচুর তৈরি করতে হয়, তাহলে আমাকে ডুপ্লিকেশন জানতেই হবে, আমাকে নেটওয়ার্কিং জানতেই হবে। কিন্তু সেটা আমি জানি, ধরুন আমি জানি দিস ইজ দ্য অনলি ওয়ে, কিন্তু আমাকে দেবে কে সেই সুযোগ? অ্যামওয়ে আজকে সেই সুযোগটা দিচ্ছে। আজকে আপনি যে বিজনেসে জয়েন করেছেন, সেই বিজনেসে আপনাকে সুযোগ দিচ্ছেন অ্যামওয়ে কোম্পানি, ওকে, যে আপনি ডুপ্লিকেশন করুন। সো ওইভাবেই প্রথম জিনিসটা আমি ইভ্যালুয়েট করেছিলাম বিজনেসটাকে। দেখুন, একটা কথা আপনাকে বলি, আপনাকে কেউ জোর করে কিছু করাবে না। ওকে, আপনি নিজে না বোঝেন কোনো লাভ নেই, এবং আপনি যদি না বোঝেন আপনি কাউকে বোঝাতেও পারবেন না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা কারণ অনেক সময় না লোকে উল্টো ভাবে বিজনেস বিজনেস ইভ্যালুয়েট করে। ওকে, প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্ট। আমি আপনাকে একটা কথা বলি, যে আপনি যদি বড় বাজারে যান, বা ওই মুরগিহাটা, বা ওই সব জায়গাগুলোতে সব মজার মজার সব প্রোডাক্ট পাওয়া যায়। দেখবেন এমন সব, আমার মনে আছে আহ, আমরা বাবা আমাদের জন্য কি সব জিনিস নিয়ে আসছে, সেই এমন একটা হুক, সেই হুকে জামা কাপড় ঝোলানো যায়। তা মানে অনেক রকমের জিনিসপত্র, খুব আপনার গড়িয়াহাট মার্কেটেও পাবেন, খুব মজার মজার জিনিস। কিন্তু অনেকে চিন্তা করে ওটা বানিয়েছে, কিন্তু যারা করেছে তৈরি, তারা কিন্তু কেউ একটা ম্যাসিভ, মানে কেউ একটা বিরাট দারুণ ব্যবসায়ী হয়ে যায়নি বা বড়লোক হয়ে যায়নি। তার কারণ হচ্ছে যে বিজনেস প্রোডাক্ট যে কেউ তৈরি করতে পারে, কিন্তু তার মডেল অফ বিজনেস, কিভাবে প্রোডাক্টটা মার্কেটিং হবে এবং কারা সেই বিজনেসের মধ্যে জড়িত, সেটা একটা নেক্সট জিনিস। মানে মানে আপনি যাদের সাথে কাজ করছেন তারা কেমন, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, কোয়ালিফিকেশনটা কি, তারা কোত্থেকে এসছে, তাদের এই বিজনেসটার যে ওনার, তাদের যে ব্যাকগ্রাউন্ড, এগুলো কি, এইগুলো হচ্ছে বিরাট বড় জিনিস একটা বিজনেসকে ইভ্যালুয়েট করার জন্য। জাস্ট যত প্রোডাক্ট নয়। আমি আজকে অনেক বিজনেস ইন্ডিয়াতে এসেছে, চলে গেছে, তার কারণ হচ্ছে দারুণ দেখতে, কিন্তু যখন তাদের ইভ্যালুয়েট করা গেছে তাদের কোনো ব্যাকগ্রাউন্ডই নেই। এরা যে কোথা থেকে অনাথের মতো এসে অনাথের মতোই চলে গেছে। আমি চাই যে এমন একটা ব্যবসা আমি ঢুকবো যে বিজনেসের একটা হিস্ট্রি আছে, যেটা একটা রুটস আছে। ওকে, যেটাতে আমি জানি যে আমি যদি ব্যবসায় ঢুকি, তাহলে আমি এমন একটা অ্যাসোসিয়েশনের সাথে আমি যুক্ত হব, সেটাতে আমার মানসিক ডেভেলপমেন্ট এবং আমার টোটাল মাইন্ডসেট একটা অন্যরকম তৈরি হবে। এবং এইভাবে একটা বিজনেস ইভ্যালুয়েট করবেন। অনেক ব্যবসা আছে, অনেক চাকরি আছে আপনি করবেন, আপনি পেছন দিকে মানে ঘুরে তাকাবেন, দেখবেন আপনাকে কেউ আপনার চেয়ারটাকে সরিয়ে দিয়েছে, ধপাস করে পড়লেন। ওকে, সুতরাং খুব ভালো কতগুলো আপনাকে আমি এবার আইডিয়া দেবো যেভাবে আপনি বিজনেসটাকে ইভ্যালুয়েট করতে পারেন। একটা ফার্স্ট জিনিসটা হচ্ছে আপনি জানবেন যে এই কোম্পানিটা কি। ওকে, এই কোম্পানিটা অ্যামওয়ে কর্পোরেশন। ওকে, আমি আমেরিকাতে থাকি। ওকে, আমি আর সুপর্ণা এবং আমরা অ্যামওয়ে কোম্পানিতে গিয়েছিলাম। আমরা যখন এখানে প্ল্যাটিনাম হই, বা ডিরেক্ট ডিস্ট্রিবিউটার যেটা প্ল্যাটিনাম, তখন হলে আমাদের এখানে অ্যামওয়ে কর্পোরেশনের এডা মিশিগান, যেখানে ওদের হেড অফিস, আপনারা নিশ্চয়ই জানেন, গ্র্যান্ড র্যাপিডসে। ওকে, ওই মিশিগানে ঢুকলে, ওই শহরটায় ঢুকলে পুরো শহরটাতেই
রাস্তা দিয়ে যাচ্ছেন, চারিদিকে অ্যাম্বের বড় বড় হোর্ডিং, মানে চারিদিকে, মানে মনে হয় যেন পুরো জায়গাটাই অ্যাম্বেরই জায়গা, মানে সিটিটাই অ্যাম্বের, এরকম একটা মনে হয়। এবং অ্যাম্বের যে আজকে যে ওয়েবসাইট, যেটা আপনার ইন্ডিয়াতে দেখছেন, ওকে, আজকে আমরা ইন্ডিয়াতে যেটা amway.in যে যাই আমরা, সেখানে আপনি যখন অন করবেন, যে সাইটটা তৈরি হয়েছে সেই সাইটটা কিন্তু অ্যাকচুয়ালি ডুপ্লিকেশন অফ ইউএস সাইট। এবং ইউএস সাইটে একরকম দেখতে amway.com এখানে বা অস্ট্রেলিয়াতে বা ইংল্যান্ডে। এবং এইটা ডেভেলপ করেছে কারা? মাইক্রোসফট এন্ড আইবিএম। ওকে, আজকে এই এই প্রথম যখন এই সাইট ডেভেলপ হয়, ওকে, এইটা তৈরি করেছে মাইক্রোসফট আর আইবিএম। এই পুরো ভেতরে যে পুরো ডিজাইন, ওকে, অনেক মেজর প্লেয়ার্স এরা, ওকে, অনেক কোম্পানি আছে। কিন্তু আমি কেন বলছি যে কারা কারা এই কোম্পানির সাথে যুক্ত, মাইক্রোসফটের মতো কোম্পানি, আইবিএম এর মতো কোম্পানি, ওকে, মানে আজকে এই একটা যদি সাইট আপনাকে তৈরি করতে হয় নিজে, আপনার যত এমপ্লয়ি লাগবে, মিলিয়ন মিলিয়ন ডলার আপনাকে খরচা করতে হবে বা টাকা, এটা এটা তৈরি করতে। আর সাইট হওয়াদের সুবিধা কি? 24/7, 24 ঘন্টা আপনার বিজনেস খোলা। আপনি মাঝরাতে প্রোডাক্ট অর্ডার করতে পারছেন, বা আজকে আপনার কাস্টমার কে আপনি মাঝরাতে তার জন্য আপনি প্রোডাক্ট অর্ডার করেন। 365 days a year আপনার বিজনেস ওপেন। চিন্তা করুন, আপনি আপনি আজকে আপনি চলে গেলেন ঘুরতে কোথাও বাইরে, ওকে, কিন্তু তার মানে না যে আপনার দোকান বন্ধ, আপনার দোকান খোলা। আপনার ডাউনলাইন বা আপনার গ্রুপ, আপনার তখনও আপনার প্রোডাক্ট অর্ডার হচ্ছে। কি ব্যবসা, চিন্তা করুন। ওকে, ইনফ্যাক্ট যখন আমরা এই বিজনেস ইভ্যালুয়েট করি বা আমরা বিজনেসটা আমরা চিন্তা করি, তখন আমরা ওয়ার্ল্ড হিসেবে চিন্তা করবো, তাই তো? মানে আমি যদি আজকে চিন্তা করি যে আমি আইবিএম এ চাকরি করি, ওকে, আইবিএমটার নামটা কেন? ওকে, তার কারণ হচ্ছে ওয়ার্ল্ডে এটা আছে, শুধু কলকাতায় সেক্টর 5-এ নেই। ওকে, ঠিক তেমনি আমি যদিও অ্যামওয়েতে আপনারা অফিসটা দেখতে পাচ্ছেন শেক্সপিয়ার সরণিতে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো একটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি। ওকে, 80টা দেশে এর এর অবস্থান, হেড অফিসটা ইউএসএ তে। সুতরাং আমাকে জানতে হবে যে আমি আমার যে অরিজিনটা, সেই অরিজিনটা কেমন। মানে গঙ্গা যে ওই একদম ওপরে গঙ্গোত্রী থেকে শুরু হয়েছিল, আমি তো দেখতে চাই গঙ্গোত্রীটা কোথায়। ঠিক তেমনি আমি সেই জন্য আপনাদের বলছি কতগুলো জিনিস যেটা শুনলে আপনার এক্সাইটমেন্ট লাগবে, যে অ্যামওয়ে ব্যবসাটা এখানে যে আমেরিকাতে তারা কারা অ্যামওয়ের সাথে ব্যবসা করে। কোম্পানি হচ্ছে সোনি, ডিজনি, ওকে, ডেল কম্পিউটার, বেস্ট বাই বলে ওয়ান অফ দ্য বিগেস্ট ইলেকট্রনিক্স জায়েন্ট, সব এরা অ্যামওয়ের সাথে ব্যবসা করছে। এটাই মানে হচ্ছে যে আজকে এই কোম্পানির সিইওরা, তারা অলরেডি ইভ্যালুয়েট করে নিয়েছে, তারা অলরেডি অ্যামওয়েকে রিসার্চ করে বুঝেছে যে এই কোম্পানির সাথে আমাদের নামটা যুক্ত করলে আমাদের নাম হবে। দেখুন কেন এটা বলছি, কারণ এই ব্যবসা করে প্রথমেই আপনার লোকে কি করে, মানে তার দেওরের সাথে কথা বললো, কিংবা তার শালার সাথে কথা বললো, জানিস তো ও বলেছে অ্যামওয়ে হয় না। ওকে, সুতরাং আপনি যখন এই সবগুলো আপনার হাতের কাছে থাকবে, তখন আপনার ওই কে কি বললো কিচ্ছু আপনার মানে ওপর দিয়ে বেরিয়ে যাবে। তার মানে অনলি প্রবলেম হচ্ছে এরা কেন বলছে, তার কারণ হচ্ছে যে এরা জানে না কিছু, এরা বই পড়েনি। ওকে, সুতরাং আপনি এখন আপনি শুনছেন, এরপরে এটা স্টাডি করবেন, আপনি বলতে পারবেন। ওকে, প্রোডাক্ট একজন বলে এবং প্রোডাক্ট এক্সপেন্সিভ, জানলে কি করে? ইনফ্যাক্ট বিজনেস স্ট্যান্ডার্ডে নিজে লিখছে, এই নতুন বিজনেস স্ট্যান্ডার্ডে বলছে যে অ্যামওয়ে প্রোডাক্ট এখন প্রত্যেকটা প্রোডাক্ট কম্পিটিটিভ করে দিয়েছে, ইনফ্যাক্ট লোয়ার দ্যান দ্য মার্কেট প্রাইস। ওকে, আমলার তেল থেকে শুরু করে আজকে কত কিছু করেছে। আমি ওকে একজনকে বলেছি, আমার মনে হচ্ছে এইসব যদি কেউ বলে না, তার মানে নিশি ডাকার মতো। হঠাৎ দেখবি তুই ওই কে যায় রে কোহলির মতো, হঠাৎ তার পেছন পেছন চলে গেলি, তারপর হারিয়েই গেল সে। সুতরাং নিশির ডাক যেন না ডাকে, অ্যামওয়ে হয় না কিংবা প্রোডাক্ট এক্সপেন্সিভ। সুতরাং আর কি করে আপনি সেগুলোকে জয় করবেন, যদি আপনার কাছে ইনফরমেশন থাকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এইগুলো ভালো করে শিখতে পারি আজকে, ঠিক আছে? তারপর বেটার বিজনেস ব্যুরো, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট সংস্থা যারা বিজনেস ইভ্যালুয়েট করে। তারা পর্যন্ত অ্যামওয়েকে আমাদের এখানে যে অ্যামওয়ে সাইট, ওকে, অ্যামওয়ে ইউএসএ, তার সাইটের ওপরে বিবিবি, বেটার বিজনেস ব্যুরো, ড্যান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট এদের নাম আছে। ওকে, সুতরাং এটা একটা বিরাট জিনিস
যেটা আপনি প্রথমে আরেকটু ইন্ডিয়া সম্বন্ধে। এখন তো ইন্ডিয়াতে 15 বছর হয়ে গেছে ব্যবসা, এবং তাতে বিজনেস স্ট্যান্ডার্ড আমার হাতের কাছে বিজনেস স্ট্যান্ডার্ড রয়েছে, তাতে লিখছে অ্যামওয়ে এম্পায়ার। ওকে, অ্যামওয়ে কেমন এম্পায়ার বলছে, ইন টার্মস অফ রেভিনিউ ইট ইজ অলরেডি বিগার দ্যান এফএমসিজি কোম্পানি। ওকে, এফএমসিজি মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এই কোম্পানি। ইনফ্যাক্ট এখন যে ওরা লিস্টটা দিয়েছে অ্যামওয়ের কম্পেয়ার টু আদার কোম্পানি, আমরা মোটামুটি এখন, মানে আমরা বলবো না, ওকে, আমরা বলতে আনন্দ লাগে, কিন্তু এটা সেটা একটা আনন্দের। আজকে কোম্পানিটা আপনি যদি যেখানে চাকরি করেন সেখানে আপনি বলতে পারবেন না আমার কোম্পানি কি, ওকে, শুধু মাইনে পাই। কিন্তু এইটা আজকে বলতে পারি আমার বিজনেস, কারণ অ্যামওয়ে বিজনেস ডিস্ট্রিবিউটর ছাড়া অন্য কেউ এই প্রোডাক্টের বিক্রি করতে পারবে না, ওকে, বা ডিস্ট্রিবিউট করতে পারবে না। তো আজকে অ্যামওয়ে কোম্পানির মানে ধারণা যে ওরা শিগগিরই একদম নাম্বার 1 হয়ে যাবে। কেন কেন তার কারণটা হচ্ছে বিকজ যে আজকে এটা একটা বিজনেস অপরচুনিটি, এটা শুধু কতগুলো প্রোডাক্ট বেচার কোম্পানি না, আজকে একটা ইনকাম করার সুযোগ দিচ্ছে। ওকে, সুতরাং আজকে যা দেখি ওর 95% প্রোডাক্ট এখন অ্যামওয়ের ইন্ডিয়াতে, মানে আমার দেশের মধ্যেই তৈরি হয়। ওকে, 7 কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার। ওকে, এখন মাদুরাইতে ওরা একটা নতুন ফ্যাক্টরি খুলছে, 2015-তে সেটা খুলবে 500 কোটি টাকা ইনভেস্ট করে। ওকে, আজকে অ্যামওয়ে 1998-এ অপারেশন শুরু করেছিল, এখন 145টা অফিস, 65 ওয়্যার হাউস, 10,000 পোস্টাল ইন্ডেক্স কোড, 10,000 জিপ কোডে আজকে প্রোডাক্ট পৌঁছায়। ওকে, 80টা সিটি অ্যাক্রস দ্য কান্ট্রি। ওকে, মানে এর কাছাকাছি কেউ আসতে পারে না। ইনফ্যাক্ট অনেক লোকে এটাকে মাঝে মাঝে অন্যান্য সব আজকাল সেই মানি সার্কুলেশন স্কিম, পনজি স্কিম, এইসব অনেক কিছু বলছে। ওকে, কিন্তু পনজি তার বেসিক্যালি কি হয়, মানুষ কিছু বোঝে না, কেউ বলল ব্যাস নাচতে শুরু করলো। ওকে, পনজি স্কিম বা মানে কি, মানে হচ্ছে যেখানে ওইসবগুলোতে কোনো প্রোডাক্ট নেই, একটা লোকের টাকা আরেকটা লোক পাচ্ছে, তার একটা টাকাটা একটার হাত থেকে একটা হাতে ঘুরে বেড়াচ্ছে। ওকে, কোনো প্রোডাক্ট নেই, কোনো কোনো মার্কেটিং মডেল নেই। আপনারা জানেন কিছুদিন আগে একটা কলকাতায় একটা এত বড় একটা কেস হয়ে গেল যে সব চিট ফান্ডের কত লোকে টাকা লুজ করলো। অ্যামওয়ে অলরেডি হ্যাজ বিন প্রুভড এভরি কান্ট্রি। ইনফ্যাক্ট আমার কাছে একটা হার্ভার্ড বিজনেস রিভিউ আছে। হার্ভার্ড বিজনেস রিভিউটা হচ্ছে হার্ভার্ড বিজনেস স্কুল, যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ম্যানেজমেন্ট এমবিএ স্কুলের নাম্বার 1, যেখান থেকে আজকে বিল গেটস অফ মাইক্রোসফট, মার্ক জাকারবার্গ অফ ফেসবুক ওখান থেকে তৈরি হয়েছে। ওকে, কত জর্জ বুশ থেকে শুরু করে আজকে অনেক বড় বড় লোকজন, মানে হার্ভার্ড বিজনেস স্কুল সারা পৃথিবীতে সবাই জানে। ওকে, তারা লাস্ট 2 মাস আগে একটা আর্টিকেল দিয়েছে, তাতে বলছে যে অ্যামওয়ে কি করে চায়নায় তারা আজকে জয় করলো সবকিছু। তার মানে হচ্ছে চায়না গভর্নমেন্ট প্রথমে অ্যামওয়েটা দেখে ভাবছে এত লোক জয়েন করছে, এত লোকে পয়সা করছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা প্রবলেম আছে। তারা কোম্পানি সব মাল্টি লেভেল কোম্পানিকে তারা আটকে দিয়েছিল, কিন্তু অ্যামওয়ে তা হাঁটেনি। অ্যামওয়ে জানে যে তারা তাদের ব্যবসাটা এত বড় ফাউন্ডেশনের সাথে জড়িত, এত বড় একটা ফাউন্ডেশন যে তাদের কেউ কিছু করতে পারবে না, এবং তারা পুরো গভর্নমেন্টের সাথে কোঅপারেট করে বসে আজকে সেই অ্যামওয়ে এখন নাম্বার 1 ইন চায়না, $4 বিলিয়ন ইন দ্য বিজনেস। ওকে, আজকে তাদের বলা হয় মার্কেট লিডার। আজকে যদি কেউ ঠিক মতো সবকিছু করে, কেউ কিছু করতে পারবে না তাকে। ওকে, সুতরাং মানে অনেকে অনেক কিছু বলবে, আপনি আপনার পড়াশোনাটা নিজে করা উচিত, এবং আমি আপনাকে তাই জন্য অনেক কিছুতে হেল্প করছি। এগুলোতে আমার সামনে অনেক ডকুমেন্ট আছে, যাতে দেখতে পাচ্ছি যে অ্যামওয়ে আজকে ইন্ডিয়াতে কোথায় পৌঁছে গেছে। আজকে কত প্ল্যাটিনাম, এমারেল্ড, ডায়মন্ড, আজকে হাজার হাজার লোক হোল ভারতবর্ষে এই অ্যামওয়ে ব্যবসার জন্য আজকে কোথায় তার লাইফস্টাইল পৌঁছে গেছে। সুতরাং এটা একটা বিরাট বড় জিনিস। আপনি আজকে বুঝতে পারছেন
যে ইভ্যালুয়েট করে কিভাবে আমি ইভ্যালুয়েট করব। ওকে, আরো অনেক জিনিস বলার আছে, যেরকম অ্যামওয়ে ব্যবসাটা ওনার কারা, রিচ ডিভস এন্ড জে ভ্যান অ্যান্ডেল। রিচ ডিভস হোরাশিয়া এলজার অ্যাওয়ার্ড পেয়েছিল 1996। হোরাশিয়া এলজার অ্যাওয়ার্ড মানে এমন একটা অ্যাওয়ার্ড যেটা ওয়ান অফ দ্য টপ অ্যাওয়ার্ডস ইন আমেরিকা, যেখানে যারা র্যাগস টু রিচেস, যারা একদম কিছু জিরো থেকে হিরো হয় কিন্তু লোকজনকে হেল্প করে সেইখানে এসে পৌঁছেছে। মানে রিচ ডিভস এমনকি যখন জেরাল্ড ফোর্ড আমেরিকান প্রেসিডেন্ট মারা যান, তখন ওই যাদের কফিন যারা বই নিয়ে গিয়েছিল, এটা একটা বিরাট রেসপেক্ট যে কে কফিনটা ধরে নিয়ে যাবে, তার মধ্যে একজন কফিন বেয়ারার ছিল রিচ ডিভস। এরম টাইপের লোকজন উনি বই লিখেছেন কত, এবং হি ইজ ওয়ান অফ দ্য হুজ হু। ফোর্বস ম্যাগাজিনে, এখানে যেটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ম্যাগাজিন, ফোর্বস ম্যাগাজিন, বিজনেস ম্যাগাজিন, সেখানে ইনি ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, মানে কি তারা শুধু অ্যামবে নয়, তারা মিশিগানে আজকে হোটেল ওন করে। ওকে, ওনারা অরল্যান্ডো ম্যাজিক, এটা একটা বাস্কেটবল টিম, ঠিক যেরকম আইপিএল এর টিম দেখছেন, কিন্তু বাস্কেটবল টিম ওরা ওন করেন। মানে ক্রিকেট প্লেয়ারের মতো এরা হচ্ছে বাস্কেটবল প্লেয়ার, এদের মাইনে আসে অ্যামবে থেকে, অ্যামবে। ওকে, এবং তাদের যে মেইন আইডিয়াটা ছিল যে কি করে তারা আজকে বাস্কেটবল খেলার পরেও আজকে তারা যাতে ওই এমন তাদের মেন্টরশিপ তারা পায় অ্যামওয়ে লিডারশিপ থেকে, যে তারা পরে যাতে ওই টাকাগুলো যেন নষ্ট না করতে পারে, কিভাবে তারা তাদের জীবনটাকে আরো ভালো করতে পারবে সেইগুলো শেখানো হয়। সো কত বই, সিডি, একটা ফ্যান্টাস্টিক সিডি সেলিং আমেরিকা বলে উনি করেছিলেন, যেটা ট্রাই অর ক্রাই। ওকে, 10 পয়েন্টস, এইসব হচ্ছে ফেমাস। আপনি আপনি চিন্তা করুন, আপনি এখানে কাজ করেন, তার যে যিনি ওনার, তার কটা বই, কাটা সিডি, কটা লোকে তার তার রোল মডেল। আমার মনে আছে একবার কোনো একটা ফাংশনে আমার একটা অ্যাচিভার্স ট্রিপে রিচ দিবসের সাথে দেখা হয়েছিল, আমি তাকে হ্যান্ডশেক করে বলেছিলাম যে থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যে এরকম একটা বিজনেস আপনারা যে আমাদের দিয়েছে। বলছে না, থ্যাংক ইউ, যে আজকে আমরা আছি তোমাদের জন্যে। চিন্তা করুন তার অমায়িকতাটা। ওকে, জে ভ্যান অ্যান্ডেল যিনি আরেকজন ওনার বন্ধু, যারা দুজনে মিলে করেছেন ইউএস চেম্বার অফ কমার্সের, মানে আমেরিকার নাম্বার 1 বিজনেস অর্গানাইজেশন, তার প্রেসিডেন্ট। তার ছেলে স্টিভ ভ্যান অ্যান্ডেল, যিনি এখন ওয়ান অফ দ্য কো ওনার উইথ ডাক ডিভস, তিনিও প্রেসিডেন্ট হয়েছিল। এরকম দেখা যায় না যে বাবা আর ছেলে দুজনেই প্রেসিডেন্ট হয়েছেন ইউএস চেম্বার অফ কমার্সে। ওকে, ইনফ্যাক্ট স্টিভ ভ্যান অ্যান্ডেল তারা ওন করে পিটার আইল্যান্ডের বড় বিরাট একটা আইল্যান্ড রিসর্ট ওন করেন। ওকে, তারা জে ভ্যান অ্যান্ডেল একটা বই, এন্টারপ্রাইজিং লাইফ, ওয়ান অফ দ্য ফেমাস বুক, নিউ ইয়র্ক টাইমসে বেস্ট সেলার হয়েছিল। ওকে, সো এরা হচ্ছে আমাদের বিজনেস ওনার। ওকে, হকি টিম থেকে শুরু করে কত কোম্পানি, মানে ফুটবল টিম, হকি টিম, সব টিমতে এরা এরা স্পন্সর করে। সুতরাং একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা কোন কোম্পানির হয়ে আমরা আজকে বিজনেস করছি। ওকে, সো ইটস ট্রিমেন্ডাস। ওকে, এবার আমরা একটু সিস্টেম, মানে এবার এই বিডব্লিউডব্লিউটা কি? বিডব্লিউডব্লিউ, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ফাউন্ডেড বাই মিস্টার বিল ব্রিট। ওকে, বিল অ্যান্ড পেগি ব্রিট। বিল ব্রিট জাস্ট কিছু মাস হলো আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু উনি যখন বেঁচে ছিলেন, উনি আজকে আমাদের যে শিখিয়ে গেছেন প্রিন্সিপাল, যে শুধু কতগুলো টাকা কি করে রোজগার করতে হয় না, কি করে কতগুলো পিভি করতে হয় না, কি করে কতগুলো প্রোডাক্ট বেচতে হয় না, শুধু কি করে একটা টিম লিড করতে হয়। ওকে, তা উনি শুরু করেছিলেন এই যে ওপেন মিটিং, এই যে পেস মিটিং, এই যে বিবিএস, এই সব কিছু ওনার মাথায় এসেছিল, যে আজকে সবাই চাকরি করে এত বিজি, তাদের কি করে একটা সিস্টেমের মধ্যে আনা যায়। এবং সেইটা আজকে আমরা ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড থেকে শিখেছি। আজকে যাকে আপনি জিজ্ঞেস করবেন, যারা এই বিজনেসে আছেন, যারা লিডার, তাদের আপনি জিজ্ঞেস করবেন যে এই ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড অ্যাসোসিয়েশনে এসে তাদের জীবনের কি উন্নতি হয়েছে। ওকে, কারণ এই পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, লিডারশিপ, কি করে লোকের সাথে কাজ করতে হয়, কি করে চ্যালেঞ্জ হ্যান্ডেল করতে হয়, সব কিছু শিখিয়েছে। আপনারা পরে আরো অনেক সিডি শুনবেন যেখানে এই 9 কোর স্টেপস, এই ব্যাপারটাতে এই ব্রিথ সিস্টেমের পুরো ব্যাপারটা আরো ভালোভাবে বোঝানো আছে। সুতরাং আর তাছাড়া টাইপ অফ পিপল যারা আপনার বিজনেসে আছে,
ওকে, আজকে আপনি অনেক লিডারদের নাম শুনবেন। ওকে, আমি যখন এখানে এসেছিলাম আমি প্রথম জিনিসটা চিন্তা করেছিলাম যে আমার বিজনেসে আর কারা এই বিজনেসটা করছে, এবং আমি যখন তাদের সব ব্যাকগ্রাউন্ড দেখলাম, আমার ভাবলাম যে এরা সব বিজনেস করছে আপনাদের এই এই এরিয়াতে, এই আমাদের এই কলকাতার বুকে, ইস্টার্ন রিজনে। ওকে, কলকাতার বুকে আজকে কত সব বড় বড় লিডার। ওকে, তারা সব শুরু করেছিল আপনারই মতো, আপনাদের মতো। তাদের আজকে কোথায়, তাদের আজকে নাম পৌঁছে গেছে। আপনারা নিশ্চয়ই অনেকেই এইসব নাম শুনেছেন। ডক্টর দেবাপি রীনা রয়। ডক্টর দেবাপি রয় একজন এত বড় অর্থোপেডিক সার্জন। ওকে, অর্থোপেডিক সার্জন, আজকে ডাক্তার, সে আজকে বিজনেস বিল করে আজকে সে ডায়মন্ড লেভেলে পৌঁছে গেছে। আপনি চিন্তা করুন যে আজকে এরকম টাইপের লোকের সাথে আপনি আজকে কাজ করছেন। ওকে, আজকে আপনাকে আরো কতগুলো নাম বলি। প্রশান্ত গীতা ভট্টাচ। প্রশান্ত ভট্টাচ আজকে একটা অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করতেন। ওকে, উনি আজকে এই বিজনেসে ডায়মন্ড হয়ে, ওকে, গীতা ভট্টাচ উনিও কোয়ালিফিকেশন বিএ পাশ করে স্টাফ নার্স ছিলেন স্টেট গভর্নমেন্ট হসপিটালে। আজকে 2000-এর পরে উনি আর চাকরিতে যাননি। ওকে, আজকে মানে এই ব্যবসা যে ওনাদের কত কিছু সুখ সমৃদ্ধি এনে দিয়েছে তা চিন্তার বাইরে। ওকে, আজকে আপনি আরেকটা নাম শুনবেন, আশিস চন্দনা। আশিস অ্যান্ড চন্দনা, এরা আশিস হচ্ছে এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, এমফিল ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, পিএইচডি ইন ম্যাথামেটিক্যাল ইকোলজি, পোস্ট ডক্টরাল রিসার্চ। ওকে, আজকে সারা পৃথিবী ঘুরেছেন। যাদবপুর ইউনিভার্সিটিতে লেকচারার, ফুল প্রফেসর এখন ডিপার্ট অফ ম্যাথামেটিক্সে। চন্দনা এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, বিএড ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। আজকে তারা এমওয়ে বিজনেসে ডায়মন্ড। আপনি আরেকটা নাম শুনবেন, লক্ষ্মী আর অর্চনা। লক্ষ্মী এত এত ডিগ্রি আর এত এত বড় তাদের বায়োডেটা যে 2 লাইনে হয় না। ওকে, এরা হচ্ছে এখন ফুল প্রফেসর, ফর্মার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, জোনাল টপার, অল ইন্ডিয়া টপার ইন বি ফার্ম অ্যাজ ওয়েল আ এম ফার্ম। আর কি মানে কিছু বলার নেই আমার, মানে কতগুলো প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত। অর্চনা এমএ ইন হিস্ট্রি, বিএড সঙ্গীত বিভাগর। ওকে, এরা সব বিজনেসে। ওকে, পার্থ দেবিকা। দেবিকা বি ইলেকট্রিক্যাল, এমএস ইন সফটওয়্যার সিস্টেম, পার্থ মাস্টার্স ইন ইলেকট্রনিক্স টেলিকম। ওকে, পিজিডিএম ইন ফাইন্যান্স, বোথ ওয়ার্কিং অ্যাজ সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার। ওই যে মাঝে মাঝে মনে হয় না যে ও আমি আর আমার ওয়াইফ তো ভালোই চাকরি করছি, আমার কি দরকার ব্যবসা। আপনি দেখুন আরেকজন আমি নাম শুনবেন, কৌশিক শুভা দত্ত। কৌশিক এমএসসি, ওকে, ওয়ার্কড অ্যাট সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টর। শুভা দত্ত এমএসসি। ওকে, আমরা মাস্টার অফ সায়েন্স এমএসসি করার পর ভাবি ও এমবিএতে কি করে লোককে বলবো, কিন্তু যখন আপনি এদের নাম দেখবেন তার তো ভাববেন যে বাবা, এই তো আমার চেয়ে বেশি তার এডুকেশন। তারা যদি এমবিএ ব্যবসা করছে তাহলে আমি তো মানে ঝাঁপিয়ে পড়বো। নিশ্চয়ই তারা এমন কিছু দেখতে পেয়েছে। ওকে, কি দেখতে পেয়েছে আপনাকে বললাম এতক্ষণ ধরে। সুভাষী আর সুজাতা ঘোষ। ওকে, এগেন সিভিল ইঞ্জিনিয়ার, যাদবপুর ইউনিভার্সিটি থেকে। আজকে কত বছর চাকরি করার পরে আজকে এই বিজনেস থেকে ফ্রি। বিএসসি অনার্স সুজাতা ঘোষ। ওকে, মানে আপনি এগুলো একটা কিরিটি অ্যান্ড শাশ্বতী। কিরিটি ব্যাচেলার্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বি কলেজ, এমএনসি তে প্রোডাকশন ম্যানেজার ছিলেন। শাশ্বতী এমসিএ, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পাবলিক সেক্টর সিস্টেম ইঞ্জিনিয়ার। এখন বোথ ফ্রি এমবিএ বিজনেসের জন্য। তারাও সব একটা টপ লিডার, সব ফাউন্ডার্স ডায়মন্ড। ওকে, এইসব নাম আপনার চোখের সামনে দেখবেন। অসিতাবোধা শ্বেতাদি, অসিতাবোধ শ্বেতা দত্ত। ওকে, অসিতাবোধা আজকে ফার্মাসিউটিক্যালস নিয়ে কাজ করতেন আর এভরিথিং। আজকে উনি আর শ্বেতাদি আজকে এই ব্যবসাটা কোথায় নিয়ে গেছেন। ওকে, তাদের ট্রিমেন্ডাস, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তাদের আজকে সবাই চেনেন আজ হোল ইন্ডিয়াতে। সো আপনি এমন একটা ব্যবসায় ঢুকেছেন যে চিন্তা করা নেই যে আজকে যে কিরম লোকের সাথে কাজ করছেন। আমাদের যিনি আপলাইন মেন্টর, কান্তিয়ান লতা গালা। কান্তি গালা পোস্ট ডক্টরাল সায়েন্টিস্ট, লতা গালা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর অফ নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট। কান্তি গালা 2টো পেটেন্ট আছে। ওকে, পেটেন্ট আছে। ওকে, পেটেন্ট মানে যে একটা এমন একটা জিনিস আবিষ্কার করেছিলেন কেমিস্ট্রিতে যার জন্য তাকে পেটেন্ট দেওয়া হয়েছে। ডক্টর হ্যাল নিউবল, নোবেল প্রাইজ নমিনি। মিস্টার বিল ব্রিট, মাস্টার্স in civil engineering,
সিটি ইঞ্জিনিয়ারিং, সিটি প্ল্যানিং এ। ওকে, এরকম কত কত লোকের নাম কত বলবো। ওকে, সুতরাং আজকে আপনারা যে এমন একটা ব্যবসায় ঢুকেছেন, সেটা একদম আপনার মানে আর চিন্তা করার কিছু নেই, এবার শুধু এগিয়ে যাওয়া। এবার আমি সুপর্ণাকে আনবো। সুপর্ণা কিছুক্ষণ একটু একটু বলবে এই ব্যবসাটা থেকে ও কি পেয়েছে বা এটা কেন করা উচিত। ওকে, কিছুক্ষণের জন্য। নমস্কার, আমার নাম হচ্ছে সুপর্ণা দত্ত। এতক্ষণ আপনারা আমার হাজবেন্ড তীর্থঙ্করের মুখে অনেক কিছু শুনলেন এই ব্যবসার সম্বন্ধে। প্রথমেই আমি আপনাদের আমার একটুখানি ব্যাকগ্রাউন্ড বলে দিই। আমি ব্যাচেলার্স করেছি কম্পিউটার সায়েন্সে ফ্রম বিআইটি মেসরা ইন রাঁচি। তারপরে আমেরিকাতে এখানে হায়ার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি করতে আসি। এখানে আমি কম্পিউটার সায়েন্সেই মাস্টার্স করেছি। তারপরে এখানে এক বড় কোম্পানি জনসন অ্যান্ড জনসনে ওখানে প্রায় 10 বছর চাকরি করেছি অ্যাজ এ সিনিয়র সিস্টেমস অ্যানালিস্ট। আমরা যখন এইখানে চাকরি করি তখন আমাদের একজন বিশেষ বন্ধু তুষার আর দেবযানী চক্রবর্তী, ওনারা আমাদের এই বিজনেসের সম্বন্ধে শেয়ার করেন। বিশেষ বন্ধু বিজনেসের সম্বন্ধে যখন বলেছিলেন তখন আমরা আর না করতে পারিনি। আমরা বললাম সে ঠিক আছে, আমরা বিজনেসটা করতে রাজি। কিন্তু ওই সময় কিন্তু দুজনেই আমরা খুব ভালো চাকরি করি, ভালো রোজগার করছি। তখন কিন্তু আমার মাথার মধ্যে এই প্রশ্নটাই এসেছিল যে এত পড়াশোনা করেছি, ব্যাচেলার্স করে মাস্টার্স করে, তারপরে এত ভালো কোম্পানিতে চাকরি করছি, আমাদের আবার এক্সট্রা বিজনেস করার কি দরকার। আমি মনে আছে ওই সময় বাবা মাদেরকেও বলেছিলাম এই ব্যবসার কথা, আর মা বাবারাও একই কথা বলেছিল যে আমেরিকাতে পড়তে গেছিস, ভালো চাকরি করছিস, তোদের আর বিজনেস করার দরকার কি। কিন্তু মাথার মধ্যে আরেকটা আমার থট আসলো যে ঠিক আছে, আমি সেরকম হয়তো আমাকে বিজনেস হয়তো করতে হবে না, কিন্তু আমি শুনেছিলাম যে অ্যামওয়ে বিজনেসে খুব ভালো ভালো প্রোডাক্টস পাওয়া যায়, কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস হচ্ছে এক্সেলেন্ট, তার সাথে প্রোডাক্টসের প্রাইসগুলোও দারুণ। তাই বললাম ঠিক আছে, আমাকে তো বিজনেস করার দরকার নেই, আমি যদি খুব ভালো প্রোডাক্টস যদি পাই তাহলে মন্দ কি। তো সেই চিন্তা করেই বিজনেসটাকে আমরা শুরু করি। প্রথম দিকে আমি আমার চাকরি নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, আর তীর্থঙ্কর মিটিংয়ে যেত আর আমাকে এসে বলতো যে তুমি একদিন এসে দেখো এখানে কিরকম ধরনের লোকেরা এই বিজনেসটাকে বিল্ড করছে। তা আমি মনে আছে আমি একটা মিটিংয়ে গিয়ে যখন দেখলাম যে আমার মতো প্রচুর লোকে এই বিজনেসটাকে বিল্ড করছে, ইনফ্যাক্ট আমার থেকেও বেশি কোয়ালিফাইড লোকেরা এই ব্যবসাটাকে করছে, তখন আমি বুঝতে পারলাম যে এই বিজনেসটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, নাহলে এত লোক কেন এই বিজনেসটাকে বিল্ড করবেন। আপনারা সবাই দেখছেন যে আজকে এই লাস্ট প্রায় 50 ইয়ার্সের ওপরে অ্যামওয়ে কত টার্নওভার ওদের হয়েছে, কিভাবে এই বিজনেসটা আগে এগিয়ে যাচ্ছে। আর আপনারা ইন্ডিয়াতেও দেখতে পাচ্ছেন যে আজকে এই বিজনেসের মাধ্যমে প্রচুর লোকের লাইফস্টাইল কি করে পাল্টে গেছে, প্রচুর লোকে আজকে ফ্রি, তারা চাকরি করছে না। সুতরাং আপনারা যারা হয়তো এই প্রথমবার এই বিজনেসটা দেখছেন, হয়তো জাস্ট শুরু করেছেন, এটাই চিন্তা করুন যে আজকে হয়তো আপনি একদমই নতুন ডিস্ট্রিবিউটর, কিন্তু আপনিও কিন্তু এই বিজনেসের মাধ্যমে একদিন অনেক অনেক টাকা রোজগার করতে পারবেন। আমি মিটিংয়ে আসার পরে আমিও ডিসাইড করলাম যে আমাদেরও এই ভালো করে এই বিজনেসটা বিল্ড করতে হবে। আর আমরা প্রথম দিকে পার্ট টাইম হিসেবেই বিজনেসটাকে শুরু করি। তারপরে আস্তে আস্তে যেরকম আমাদের বিজনেসের ইনকামটা বাড়তে শুরু করলো, তখন আমি দেখলাম যে আজকে এই বিজনেসের থ্রু দিয়ে একদিন আমারও হয়তো সুযোগ হবে আমার চাকরি ছাড়ার। তারপরে 5 বছর এই বিজনেসটাকে বিল্ড করার পরে অ্যাজ আ পার্ট টাইম আমি দেখলাম যে আজ এই বিজনেসের থ্রু দিয়ে আমার যা রোজগার হচ্ছিল সেটা আমার কোম্পানি থেকে যা মাইনে পেতাম তার থেকে অনেক বেশি ছিল। তো তখন আমরা ডিসাইড করলাম যে আমার আর চাকরিতে যাওয়ার দরকার নেই। তো 2000 সালে আমি আমার কোম্পানিতে রেজিগনেশন দিলাম। আর আজকে প্রায় 13 বছর হলো আমি রিটায়ার্ড। আমার হাজবেন্ড তীর্থঙ্করও আজকে প্রায় 7 বছর হলো ও চাকরি ছেড়ে দিয়েছে। এই বিজনেসের থ্রু দিয়ে প্রথমেই বলেছি যে দারুণ প্রোডাক্টস পাওয়া যায়, কোয়ালিটিও দারুণ। আর আপনি দেখবেন যে আপনি আপনি প্রোডাক্টসগুলো ব্যবহার করতে শুরু করবেন, আপনি দেখবেন আপনাদের হেলথ রিলেটেড অনেক আমাদের ভালো ভালো ভিটামিনস আছে, যাতে আপনার শরীর যাতে ভালো থাকে, যাতে বয়সের সাথে সাথে যাতে শরীরটা যেন খারাপ না হয়ে যায়, তার জন্য আমাদের দারুণ নিউট্রালাইটের তরফ থেকে প্রচুর ভালো ভালো ভিটামিন আছে। তাছাড়া
রূপচর্চা করার জন্য আমাদের আর্টিস্ট্রির লাইন থেকেও খুব ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্টস আছে, সেটা মেয়েরাও ব্যবহার করতে পারেন আর ছেলেরাও ব্যবহার করতে পারেন। তারপরে আমাদের বাড়ি ঘরদোর ভালো করে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য আমাদের হোম কেয়ার লাইনে দারুণ প্রোডাক্টস আছে। আর আমি যখন এই প্রোডাক্টসগুলো ব্যবহার করতে শুরু করলাম, আমি দেখলাম যে সত্যি প্রোডাক্টসগুলো কোয়ালিটি দারুণ। নট অনলি দ্যাট, আমি দেখলাম যে প্রোডাক্টসের দামগুলোও কিন্তু বাইরের প্রোডাক্টের থেকে অনেক সস্তা। আপনিও কিন্তু সেটা প্রোডাক্টগুলো ব্যবহার করার সঙ্গে আপনিও কিন্তু সেটাও ফিল করতে পারবেন যে আপনি অ্যামওয়ে বিজনেস থেকে যখন আপনার নিজের ব্যবসা থেকে যখন প্রোডাক্টসগুলো কিনবেন, আপনি দেখবেন আপনি কিন্তু অনেক পয়সাও বাঁচাতে পারবেন। তাছাড়া কি, প্রোডাক্টসও ভালো কোয়ালিটি, প্রাইসও সেভ হচ্ছে, আর তাছাড়া মাসে মাসে রোজগারও হচ্ছে। আপনি বলুন তো, ইন্ডিয়াতে এরকম কোনো ব্যবসা আছে যেখানে আপনি সবই পাচ্ছেন? আপনি কোয়ালিটিও ভালো, সেভিংও হচ্ছে, তাছাড়া কমিশনও পাচ্ছেন। আর এই বিজনেসটাকে একবার ভালো করে যদি একটা সার্টেন লেভেল অবধি নিয়ে যেতে পারেন, আপনি দেখবেন যে একটা পয়েন্টে গিয়ে আপনার কিন্তু প্রোডাক্টসগুলো কিন্তু ফ্রি হয়ে যাবে। কেন? আপনি যা টাকা খরচা করে প্রোডাক্টসগুলো কিনবেন তার থেকে কিন্তু অনেক বেশি রোজগার করতে পারবেন। সুতরাং ইট ইজ আ উইন উইন সিচুয়েশন। তারপরে কি দেখুন, আজকে এই বিজনেসের জন্যে আমরা যখন বিজনেস শুরু করি আমাদের কিন্তু প্রচুর তখন ধার ছিল। তারপরে আমরা দেখলাম যে এই বিজনেসের থ্রু দিয়ে আমরা ভালো টাকা রোজগার করে আমরা সেই ধার দেনাগুলো শোধ করতে পেরেছি। হয়তো আপনারা এখানে যারা আছেন আপনাদেরও হয়তো অনেকের হয়তো ইএমআই থাকতে পারে বাড়ির জন্য, গাড়ির জন্য। আপনি এটা চিন্তা করুন, আজকে এই বিজনেসের থ্রু দিয়ে যদি মাসে মাসে আপনি 50 থেকে 60,000 টাকা যদি রোজগার করতে পারেন, তাহলে কিভাবে ওই ইএমআই গুলো আপনি চুকিয়ে দিতে পারবেন। আমাদের এখানে আমেরিকা আসার পরে আমাদের একটা বিরাট ড্রিম ছিল যে আমরা এখানে আসার পরে আমাদের মা বাবাদের খুব ভালো লাইফস্টাইল দেবো, কিন্তু চাকরির মাধ্যমে সেটা সবকিছু সম্ভব হয়ে ওঠেনি। তারপর আমরা দেখলাম যে এই বিজনেসটাকে যদি একটা ভালো লেভেলে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের বাবা মাদেরকেও আমরা একটা ভালো লাইফস্টাইল দিতে পারি। আজকে সত্যি কিন্তু এই অ্যামওয়ে বিজনেসের জন্যই আমরা কিন্তু সেটা করতে পেরেছি। আপনাদের মধ্যেও হয়তো অনেকের সেই রকম একটা ইচ্ছে থাকতে পারে, বিজনেসটাকে ভালো করে করলে সেটা আপনিও কিন্তু পারবেন করতে। আপনাদের অনেকের হয়তো ছেলে মেয়ে আছে, হয়তো স্কুলে যাচ্ছে কিংবা হয়তো কলেজে যাচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে চাকরির মাধ্যমে যা রোজগার হয় সেই চাকরির ইনকামে কিন্তু অনেককেই সেটা ভালো কলেজে কিংবা ভালো স্কুলে পাঠাবার জন্য মানুষের কাছে হয়তো অতটা পয়সা থাকে না। ইচ্ছে থাকলেও অনেক কিছু জিনিস করা যায় না। প্রত্যেক মা বাবারা চায় তাদের ছেলে মেয়েকে ভালো পড়াশোনা করাতে, ভালো কলেজে পাঠাতে। আমার বাবা মাও সেটা করেছেন। সুতরাং আপনারা যারা এখানে আছেন আপনাদেরও সেই ইচ্ছে থাকতে পারে, তো এই ইনকাম দিয়ে আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন। অনেকে হয়তো বাবা মার সাথে থাকেন কিংবা হয়তো বাবা মাকে ভালো জায়গায় হয়তো বেড়াতে নিয়ে যেতে চান, কিন্তু এগেইন লিমিটেড ইনকাম, লিমিটেড চয়েসেস। কিন্তু আজকে চিন্তা করুন, আজকে এই বিজনেসের জন্য আপনার কাছে আনলিমিটেড চয়েসেস থাকতে পারে। আপনাকে চিন্তা করতে হবে না বারবার যে ব্যাংকে কি টাকা আছে। আর মজার ব্যাপারটা কি বলুন তো, যে পয়সাটা আপনার অ্যামওয়ে ইনকাম যেটা আসছে আপনি ধরুন খরচা করে ফেললেন, কিন্তু মজার ব্যাপার আবার সামনের মাসে কিন্তু আবার ব্যাংকটা ভরে যাচ্ছে। আর মাঝে মাঝে আপনি দেখবেন যে বিজনেসে যখন একটা লেভেলে যখন আপনি নিয়ে যাবেন, আপনি দেখবেন আপনি কত টাকা খরচা করবেন, আপনি দেখবেন মাসের পর মাস শুধু টাকা এসেই যাচ্ছে অ্যামওয়ে বিজনেস থেকে। আরেকটা জিনিস কি, এই বিজনেসের জন্যে আজকে অনেকের হয়তো দেখবেন যে বাড়িতে হয়তো কেউ হয়তো অসুস্থ, কিন্তু এগেইন সেই এক প্রবলেম, লিমিটেড ইনকাম। অনেক সময় হয়তো লোকে ভালো ডাক্তার, ভালো চিকিৎসা হয়তো করাতে পারে না লিমিটেড ইনকামের জন্য। আপনি ভবিষ্যৎটাকে আপনার ভালো করার জন্য আপনার কাছে কিন্তু এই একটাই সুযোগ আছে। আমি জানি না আপনাদের কাছে, অনেকের কাছে হয়তো অন্য কোনো সুযোগ থাকতেও পারে, কিন্তু আমি কিন্তু এত বছর আমরা বিজনেসে আছি, তো আমি কিন্তু সত্যি বলতে পারি আমি এত বছরে এখানে আর কোনো আমি সুযোগ দেখিনি যেখানে আমাকে ভালো লাইফস্টাইল দিতে পারবে, আর তাছাড়া যেখানে একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করা যায়। মানুষের জীবনে কিন্তু টাকার জন্যই লোকের কিন্তু প্রচুর স্ট্রেস হয়, কিন্তু এই অ্যামওয়ে বিজনেসটা এমনই বিজনেস যেটা অনেক কিছু টেক কেয়ার করতে পারে। আজকে হয়তো অনেকের হয়তো আপনার চাকরিতে হয়তো অনেক টেনশন, কিন্তু আজকে চিন্তা করুন, আজকে বিজনেসটা যদি ভালো করে বিল্ড করতে পারেন, আপনি একদিন সেই চাকরিটাকেও ছাড়তে পারেন, যার জন্য আপনার টেনশনও চলে যাবে। আরেকটা জিনিস আমরা দেখলাম, এই বিজনেসের মাধ্যমে আমরা প্রচুর লোককে হেল্প করতে পারি। আজকে চিন্তা করুন, আজকে চাকরি করে কটা লোক অন্য লোক তো ছেড়ে দিন, বাড়ির কত লোককে আপনি হেল্প করতে পারবেন।
সেটাও একটা কিন্তু এই বিজনেসের থ্রু দিয়ে কিন্তু করা যায়। আরেকটা জিনিস কি, এখানে পার্সোনাল ডেভেলপমেন্ট হয়, এখানে আপনি ভালো অ্যাসোসিয়েশন পাচ্ছেন, যেখানে আমরা এই অ্যাসোসিয়েশনের থেকে আমরা কিন্তু আমাদের চিন্তাধারা কিন্তু অনেক পাল্টে গেছে। আরেকটা জিনিস কি, যে এই বিজনেসের মাধ্যমে কিন্তু প্রচুর রেকগনিশন পাওয়া যায়। হয়তো আপনাদের মধ্যে হয়তো কেউ আছে যে জীবনে আপনি একটা নাম করতে চান, আপনি রেকগনিশন পেতে চান, হয়তো চাকরির মাধ্যমে সেটা হয়তো হচ্ছে না, এই বিজনেসের থ্রু দিয়ে কিন্তু সেটাও পেতে পারেন। সুতরাং এটাই আপনাদের বলবো যে আজকে বিজনেসটা যখন শুরু করেছেন, এই বিজনেসটাকে মন দিয়ে ভালো করে বিজনেসটাকে বিল্ড করুন। আজকে সত্যি কিন্তু বলতে পারি, আজকে তীর্থঙ্কর আর আমার লাইফে মানে আমরা এত মাঝে মাঝে আমরা চিন্তা করি যে আজকে এই বিজনেসের মাধ্যমে যে আমরা কত কিছু যে অ্যাচিভ করেছি, মাঝে মাঝে মনে হয় সত্যি কি এটা কি সত্যি, না মাঝে মাঝে মনে হয় এটা কি একটা স্বপ্ন। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা সত্যি। আজকে কত বছর আমরা রিটায়ার্ড, কত বছর আমরা চাকরিতে যাইনি, আজকে এই বিজনেসের জন্য আমরা কত জায়গায় বেড়াতে পেরেছি। প্রত্যেক বছর আমরা বিভিন্ন বিভিন্ন দেশে বেড়াতে যেতে পারছি। আর সব থেকে মজার ব্যাপারটা কি বলুন তো, এই যে বিভিন্ন কান্ট্রিতে যে আমরা বেড়াতে যাচ্ছি, সেই ভেকেশন গুলোর জন্য কিন্তু আমাদের পকেট থেকে কিন্তু কোনো পয়সা খরচা করতে হচ্ছে না, সমস্ত কিন্তু খরচা অ্যামওয়ে কোম্পানি দিচ্ছে। সুতরাং আপনাদেরও কিন্তু সেই সুযোগটা আছে। আপনাদের অনেকেই হয়তো ইচ্ছে হতে পারে যে বিদেশে যাব, আমেরিকায় যাব, অস্ট্রেলিয়া যাব, ইউরোপে যাব। সুতরাং আজকে যদি বিজনেসটাকে ভালো করে বিল্ড করতে পারেন, আজকে কিন্তু আপনি ফ্যামিলি সহ আপনি কিন্তু অনেক দেশে বিদেশে অনেক জায়গায় বেড়াতে পারবেন। আর সব থেকে মজা হচ্ছে যে পয়সা আপনাকে পকেট থেকে খরচা করতে হবে না। তাছাড়া ব্যাংকে সবারই ইচ্ছে করে যে ব্যাংকে যাতে একটা ভালো সেভিংস থাকে। আই এম শিওর এখানে অনেকেই সেটা চান। সুতরাং চিন্তা করুন, আজকে এই আর একটা অপরচুনিটি যেটা দিয়ে আপনি ব্যাংকে প্রচুর সেভিংস করতে পারেন। আর মহিলাদের এটা বলবো যে সব মহিলাদের ইচ্ছে হয় না যে গড়িয়াহাটা মার্কেটে যাব, ভালো ভালো দোকানে যাব, একটু জামা কাপড় কিনবো, একটু ভালো শাড়ি কিনবো, একটু গয়না কিনবো, একটু ভালো ভালো রেস্টুরেন্টে খাবো। আজকে চিন্তা করুন, আজকে এই বিজনেসের থ্রু দিয়ে কিন্তু আপনি সেটাও করতে পারেন। সব সময় আমরা দেখেছি যে যেখানে একজন মানুষ বাড়িতে চাকরি করছে, কিংবা হয়তো আজকালকার বাজারে আজকাল সবাই দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে দুজনই রোজগার করছে, কিন্তু ইনকামে সেটাই কুলোয় না, অনেক কিছুই ড্রিমস গুলো লোকে অ্যাচিভ করতে পারে না। কিন্তু এই এক্সট্রা ইনকাম দিয়ে কিন্তু আপনি অনেক কিছু জিনিস অ্যাচিভ করতে পারবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট কি বলুন তো, এই বিজনেসে মহিলাদের একটা বিশেষ একটা রোল আছে। আজকে মহিলারা আজকে এই বিজনেসে আসার পরে একটা নিজেদের একটা পজিশন কিন্তু ক্রিয়েট করতে পারেন। কেন এখানে কিন্তু এই বিজনেসটা কিন্তু আমরা সমানভাবে করি। তীর্থঙ্করও 100% বিজনেস ওনার, আমিও কিন্তু 100% বিজনেস ওনার। আমাদের মহিলাদের নিজের একটা পজিশন ক্রিয়েট করা, এটাই কিন্তু একটা সুযোগ। এই বিজনেসের জন্য আজকে কত দেশে আমাদের বিজনেস আজকে ডেভেলপ হয়েছে। আর সেই সুযোগটা কিন্তু আপনাদেরও হতে পারে। সুতরাং আসুন, আজকে আপনারা সবাই ডিসিশন নিন যে এই যে একটা দারুণ একটা ব্যবসা আপনাদের হাতে এসছেন, এটাকে ভালো করে বিজনেসটাকে বিল্ড করবেন, যাতে আমাদের মতো আপনাদেরও লাইফটা যাতে সুন্দর হোক। আপনারাও যাতে একদিন ভবিষ্যতে এটাই বলতে পারেন যে ভাগ্যিস এই বিজনেসটা করেছিলাম, যার জন্য আজকে আমাদের লাইফটা এত সুন্দর। আজকে স্ট্রেস ফ্রি লাইফ আমরা লিড করতে পারছি। আর আজকে এই বিজনেসের জন্য আমাদের কত ড্রিমস আমরা অ্যাচিভ করতে পারছি। আজকে কিন্তু এই বিজনেসের জন্য তীর্থঙ্কর আর আমি কিন্তু আমাদের বহু ড্রিম, অনেক ড্রিম আমরা কিন্তু অ্যাচিভ করেছি। অনেক ড্রিম এখনো অ্যাচিভ করা বাকি আছে, কিন্তু অনেক ড্রিম আমরা একসাথে মিলে, হাজবেন্ড ওয়াইফ মিলে আমরা অনেক ড্রিমস আমরা অ্যাচিভ করেছি। সুতরাং আপনাদের বেস্ট অফ লাক জানাবো। আর খুব শিগগিরই আপনাদের সবার সাথে বিভিন্ন বিভিন্ন জায়গাতে দেখা হবে। নমস্কার, ব্যাক টু তীর্থঙ্কর। অনেক ইনফরমেশন পেলেন আপনারা। এবার আপনাদের সবাইকে আমরা বিদায় জানাচ্ছি এবং শিগগিরই আমাদের দেখা হবে। অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ অল। While the techniques and approaches suggested may have worked for others, no one can guarantee that they will work for you. We hope, however, that the ideas presented here will assist you in developing a strong and profitable business. This product has been produced independently of Amway Corporation. Purchase of this product is optional and subject to the refund policy described in your purchase agreement for business support materials. Purchase of future business tools can be discontinued at any time.